ওকে, তোমরা বছরের শুরু থেকে বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিচ্ছ অথবা একদমই নাওনি। তোমাদের মধ্যে কোয়েশ্চেন আছে যে ক্যাডেট কলেজে পরীক্ষাটা কেমন হয়, ক্যাডেট কলেজে কিভাবে পরীক্ষা দিতে হবে, কেমন প্রশ্ন আসে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, এরকম অনেক অনেক প্রশ্ন। আজকে আমরা এই যে 3 মাস আমাদের একটা প্রস্তুতি নিব কম্প্যাক্ট, এইটার কিন্তু কিছু বেসিক গ্রাউন্ড রুল আমরা শিখবো। কারণ আমাদের এখনো কিন্তু আজকে কিছুক্ষণ আগে অনেকে ব্যাচে যুক্ত হয়েছে, তাই না? তোমরা 3 ব্যাচ মিলে কিন্তু অনেকজন হয়ে গিয়েছো। তো আলাদা আলাদা ভাবে আমাদের কিন্তু জানতে হবে নিয়মগুলো কি, পরীক্ষা কিভাবে দিব, ক্লাস কিভাবে করব। সবাই মাইক্রোফোন মিউট করে রাখো কাইন্ডলি। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন আসে যে ওয়াই ক্যাডেট কলেজ? ক্যাডেট কলেজ কেন? ক্যাডেট কলেজে তুমি কেন পড়তে চাও? নাকি তুমি আসলে জানোই না ক্যাডেট কলেজ কি, শুরু থেকে এমনিতেই না জেনেই প্রিপারেশন নিচ্ছ? এরকম অনেকেই আছে, তাই না? আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ, এবং তোমাদের থেকে প্রশ্ন নিব, সমস্যা নাই, ঠিক আছে? এমন ভেবো না যে স্যার হলো খালি ইয়া করবে, কি বলে, স্যার খালি বলেই যাবে কিন্তু প্রশ্ন নেবে না। আমি সবসময় বাচ্চাদের প্রশ্ন সবসময় ওয়েলকাম করি। আচ্ছা দেখো, ক্যাডেট কলেজ কি? ক্যাডেট কলেজ বেসিক্যালি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা একই সাথে আবাসিক, অর্থাৎ তুমি এখানেই থাকবে, কিন্তু তোমার যে লাইফস্টাইল একদম রেগুলেটেড থাকবে, খুবই টপ নচ। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এমন নাই যেখানে বাচ্চারা এত সুন্দর জীবন যাপন করে। কারণ কি? ক্যাডেট কলেজ বাংলাদেশ ডিফেন্স দ্বারা, অর্থাৎ সশস্ত্র বাহিনী দ্বারা রেগুলেটেড। রেগুলেটেড মানে কি? নিয়ন্ত্রিত। ঠিক আছে? তোমার 5 বেলা খাওয়া থেকে শুরু করে তুমি পিটি করবে, ড্রিল করবে, যে ক্যাডেট যে ইউনিফর্মটা, খাকি ইউনিফর্ম, এটা একটা খুবই প্রাউড একটা ম্যাটেরিয়াল ধরা হয় ক্যাডেট জীবনের। সো এই এই প্রাইডটা কিন্তু তোমার গায়ে উঠবে, তাই না? এরকম বিভিন্ন বিষয় আছে। তাছাড়া পরবর্তীতে আসে ক্যাডেট কলেজে একটা ক্যাডেট পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক, খেলাধুলা এবং অলরাউন্ডার স্টেজ পারফরমেন্স থেকে শুরু করে সকল কিছুতে কিন্তু তারা পারদর্শিতা অর্জন করে। সো বুঝতে পারতেছে একটা মানুষ একই প্রতিষ্ঠানে কত ফ্যাসিলিটিস পাচ্ছে, কিন্তু তার কি আসলে সেই অনুযায়ী ধরো এখানে মানে ক্যাডেট কলেজকে কন্ট্রিবিউট করতে হচ্ছে? আসলে না। সে কিন্তু সরকারি খরচে, বাংলাদেশ আর্মির খরচে তুমি এই সুযোগ সুবিধাগুলো পাবে। তো এটা তোমার জন্য অনেক বড় একটা চান্স। আমি এখনো বলি যে আমি জীবনে যে পর্যন্ত আসতে পারছি, আমি এখন ধরো আমি আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। আমি ধরো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে জাতীয় মেধায় সারা দেশে 65তম ছিলাম। এত কিছু যাই হোক না কেন, আমি আসলে সবকিছু হয়েছে ক্যাডেট কলেজের জন্য, এটা আমি এখনো স্বীকার করি। প্রথমে আমি আমার পরিচয় দিব, ঠিক আছে? আমার পরিচয়, তোমরা আমাকে অর্ক নামে জানবা, তোমরা আমাকে অর্ক স্যার নামেই ডাকবা। এবং আমার ব্যাকগ্রাউন্ড হলো, আমি এখানে শর্টে সিসিআর লিখলাম। সিসিআর মানে কি জানো? সিসিআর হলো রংপুর ক্যাডেট কলেজের শর্ট ফর্ম। প্রতিটা ক্যাডেট কলেজ শর্ট ফর্মও কিন্তু জানতে হবে। আরসিসি এটা হলো রাজশাহী ক্যাডেট কলেজ, আর সিসিআর হলো রংপুর ক্যাডেট কলেজ। আমি এখন বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ডিইউ তে। ওকে, আমার সম্পর্কে আমাকে তোমরা চিনে যাবা, আমি তোমাদের অনেক ক্লাস নেবো ইনশাআল্লাহ। এই ক্যাডেট কলেজ কেন, আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছো। কারণ ক্যাডেট কলেজ বাচ্চাদের জন্য ক্লাস 6 থেকে তোমাদের ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত তোমরা কিন্তু একটা নিশ্চিন্ত জায়গায়। দেখো বাইরে তুমি পড়াশোনা করলে তুমি স্কুল পার করবে, তারপর কোন কলেজে ভর্তি হবে, তোমাকে কিন্তু আবার ইনস্টিটিউশন চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু আসলে ক্যাডেট কলেজে সেটা হচ্ছে না। তোমরা অনেকেই কম বেশি জানো, তাই এটা ব্যাপারে বেশি বলবো না। এখন প্রশ্ন হলো, 3 মাসে এই প্রস্তুতিটা সম্ভব কিনা? 3 মাসে আমাদের টার্গেট কি? ঠিক আছে, আমাদের টার্গেট কি? আমরা যখন একটা মিশন শুরু করি, তোমরা মিশন ইম্পসিবল দেখেছো? মিশন ইম্পসিবল মুভি দেখেছো কেউ? Yes, sir. আচ্ছা, একটা মিশন যখন শুরু করি, তুমি যদি নাই জানো তোমার লাস্ট গোলটা কি, তুমি কি করতে চাও, শুধু শুধু তুমি মিশনে গিয়ে লাভ আছে? লাভ নাই তো। তোমাকে জানতে হবে তোমার লাস্ট গোলটা কি। ক্যাডেট কলেজের প্রথম আমাদের কাজ হবে ক্যাডেট কলেজ সিলেবাস, ঠিক আছে? সিলেবাস ক্যাডেট কলেজে কি কি পড়তে বলা হয় এবং কি কি আসে, কি কি আসে, এগুলোর উপরে আমরা অ্যানালিসিস করব, ঠিক আছে? অ্যানালিসিস করে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে, দেখো 12 মাসে যেটা পড়া সম্ভব, লজিক্যালি কিন্তু 3 মাসে সেটা পড়া সম্ভব না, তাই না? 12 মাস আর 3 মাস তো ইকুয়াল না, তাহলে কিভাবে প্রিপারেশন ইকুয়াল হবে? আমরা খুবই স্মার্টলি করব, ঠিক আছে? আমরা হার্ড ওয়ার্ক করার পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করব। আমরা কোশ্চেন অ্যানালিসিস করে দেখবো যে কি কি ক্যারেক্ট কলেজে বেশি এসেছে বিগত 10 15 20 বছর। আমি নিজেই 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে?
হ্যাঁ, প্রায় 10 বছর, 9 বছর আগে। সো তুমি বুঝতে পারতেছো যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করার গুরুত্বটা অনেক। তো ক্যারেট কলেজে আর আরেকটা বড় বিষয়, একটা তোমাদের প্লাস পয়েন্ট, যেহেতু আমি এক্স ক্যারেট, তোমাদের অন্যান্য টিচার এক্স ক্যারেট, আমরা কিন্তু 6 বছর ক্যারেট কলেজের গণ্ডির মধ্যে ছিলাম। ক্যারেট কলেজের টিচারদের সাথে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি, মানে চলাফেরা করেছি, তাদের সাথেই গল্প করেছি, তাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু আমরা 6 বছর পরীক্ষা দিয়েছি। তো তা আমাদের কিন্তু একটা ধারণা আছে যে ওই টিচার কোয়েশ্চেন করলে কেমন কোয়েশ্চেন করতে পারে, বা কেমন কোয়েশ্চেন আসলে ক্যারেট কলেজের টিচাররা করে না। তো একটা কিন্তু ধারণা, সুনির্দিষ্ট একটা ধারণা তৈরি হয়ে যায়। ওই প্রিভিলেজটা কিন্তু তোমরা আমাদের থেকে পাবা। ঠিক আছে, তো সিলেবাসটা জানতে হবে, কি কি আসে এটা জানতে হবে। অতঃপর আমরা কি করব, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টপিক গুলো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলো আমরা বিস্তারিত ক্লাসে যাব। আর যেগুলো সহজ টপিক, ধরো তুমি স্কুলে অলরেডি কিন্তু বাংলা যে বইটা আছে তোমাদের, গল্প, কবিতা, এগুলো কিন্তু তোমরা কি বছরে একদম ভাজা ভাজা হয়ে গেছে, সারা বছর পড়তে পড়তে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে তোমাকে বিস্তারিত বোঝাইতে গেলে আমাদের 3 মাসে কভার হবে না। তো তোমাকে আমি সেই টপিক গুলো বোঝাবো যেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বইটা তো পড়তেই হবে, একটা জিনিস মনে রাখবা, ক্যাডেট কলেজের যে অ্যাডমিশন টেস্ট, এখানে বাংলা বই, ইংরেজি বই এবং ম্যাথ বই, তোমার যে টেক্সট বুক তিনটা আছে, সর্বোচ্চ কোশ্চেন আসবে এই তিনটা বই থেকে, এর বাইরে থেকে কিন্তু কম আসবে। তো তোমার বইটা কিন্তু একদম তোমার জন্য কি, একদম ফরজ হয়ে গেছে, ঠিক আছে, বইটা একদম ঝাড়া ঝাড়া পড়ে ফেলা। সো তারপরে আমরা যে কাজটা করব, বইয়ের বাইরে যে টপিক গুলো, এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে, এগুলোও কিন্তু আমাদের কভার করতে হবে। ইংরেজিতে গ্রামারে আমাদের অনেক সমস্যা, আমি দীর্ঘদিন ইংরেজি পড়াই, শুধু ক্লাস 6 না, 7, 8, 9, 10, ইভেন অ্যাডমিশন পরীক্ষা যারা দিচ্ছে ইউনিভার্সিটিতে, তাদেরও দেখা যায় ইংরেজি গ্রামারে কিন্তু অনেক সমস্যা থাকে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা একদম ক্লিয়ার করে ফেলবো এই 3 মাসের কোর্সেই। তোমাদেরকে জাস্ট স্যারকে প্রমিস করতে হবে যে স্যার, আমি ক্যারেট কলেজে পড়তে চাই, ইনশাল্লাহ এই 3 মাস আমি আমার জীবনের সবকিছু, ফোন, খেলাধুলা সবকিছু স্যাক্রিফাইস করে দিলাম তোমার জীবনের এই যে 6টা ভালো বছরের জন্য। ঠিক আছে, সামনে ধরো এটা কি বছর, 2025 সাল, 26 সালে পরীক্ষা দিবে, ইনশাল্লাহ 26 সালে তুমি কিন্তু পরীক্ষা দিয়ে চান্স পেলে ক্যারেট হবে। তোমরা আজকে শপথ করো, ঠিক আছে, তোমরা আজকে আসলে হাত তুলে শপথ করো, সবাই হাত তুলে শপথ করো। আসলে লজ্জার কিছু নাই, ঠিক আছে, লজ্জার কিছু নাই, কারণ কেন বলছি, মনের মধ্যে তোমার যদি প্রত্যয় না থাকে, তুমি আসলে এই 3 মাস কষ্ট করতে পারবে না, ঠিক আছে। সবাই বল, মাইক্রোফোন মিউট করে বলবেন, ঠিক আছে, আমি শপথ করিতেছি যে। আমি শপথ করিতেছি যে। আচ্ছা, মাইক্রোফোন মিউট রাখো, মাইক্রোফোন মিউট রাখো সবাই, সবাই সবাই বললে আমার কান শেষ হয়ে যাবে, ঠিক আছে। মাইক্রোফোনটা মিউট রেখে সবাই বলেন, আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে এই 3 মাস এই 3 মাস ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির জন্য ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির জন্য আমি আমার জান প্রাণ উজাড় করে পড়াশোনা করিব। আমার প্রাণ করে পড়াশোনা করিব। এই 3 মাস এই আমি কোনো হবি, খেলাধুলা বা কোনো কিছুর জন্য আমি কোনো হবি খেলাধুলা কোনো কিছুর জন্য পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করিব না। পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করব না। আমি আমার সকল টিচারের ক্লাস আমি আমার সকল আমার সকল টিচারের ক্লাস মনোযোগ দিয়া করিব। মনোযোগ দিয়ে করব। আমিন। আমি ওকে, ইনশাআল্লাহ তোমার ভালো বাচ্চা, ইনশাআল্লাহ তোমাদের উপর ভরসা আছে। এরপরে দেখেন, রুটিন এবং ম্যানার্স, সবাই মাইক্রোফোন মিউট করে ফেলেন, যাতে আমার কথা, খালি আমার কথা বাদে কারোর কথা শোনা না যায়, ঠিক আছে। রুটিন এবং ম্যানার্স, সবাই আমাদের ব্যাচ গ্রুপে যুক্ত আছে, তাই না? তোমাদের 3টি গ্রুপে যুক্ত করা আছে, ওই ব্যাপারে বলছি। আমাদের রুটিনটা প্রথমে আমরা দেখে ফেলি, ঠিক আছে। আমাদের রুটিনটা হলো রবি, সোম, মঙ্গল এবং বুধ। মঙ্গল এবং বুধ, এই যে এই 4 দিন আমাদের কয়টা থেকে ক্লাস হবে, 7:30 থেকে 9:30, ঠিক আছে। কয় ঘন্টা হয়, 2 ঘন্টা, 1 ঘন্টা প্রথম ক্লাস, দ্বিতীয় 1 ঘন্টা সেকেন্ড ক্লাস, ঠিক আছে। তোমাদের কিন্তু রুটিনটা অলরেডি দেওয়া আছে, তোমরা গ্রুপের দেখবে যে গ্রুপের যে ফটোটা আছে, ওইটাই কিন্তু তোমাদের রুটিন, ঠিক আছে। সো এই রুটিনটা দেখলেই তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম। সো রুটিন, রুটিন গেল এইটা, তোমাদের এই কয়দিন ক্লাস হবে এবং
পরীক্ষা থাকবে কবে? শনিবার 7 PM, ঠিক আছে, 7 PM আপনাদের এক্সাম। এটা অবশ্যই মনে রাখবেন, এক্সাম রেগুলারলি দিতে হবে। এক্সাম না দিলে কিন্তু প্যারেন্টস কে, গার্ডিয়ানকে অবশ্যই কল দিব আমি নিজে, এবং জানাবো যে আপনার সন্তান পরীক্ষা দেয় নাই, ঠিক আছে। সো এত ফাঁকিবাজ হওয়ার কিন্তু চেষ্টা করাই যাবে না, ফাঁকিবাজ তো হবাই না, তোমরা শপথ করেছো না, শপথ করেছে, শপথ রাখতে হবে। ওকে, তাহলে তোমাদের টোটাল দেখো 8টা ক্লাস হবে সপ্তাহে, প্রতিদিন 2টা করে হচ্ছে, দেখো 2, 4, 6, 8, এই 8টা ক্লাস হবে আপনাদের। ওকে, এরপরে আমাদের দেখতে হবে ম্যানার্স। ম্যানার্স মানে কি? কেউ একজন বলেন, ম্যানার্স মানে কি বলেন তো? আচরণ। ম্যানার্স মানে হলো ক্লাসের বিহেভিয়ার। ক্লাসে কি করা যাবে কি করা যাবে না ক্লাসেও আমি বলবো, তবে কিছু ব্যাপার আমি অভিভাবক এবং বাচ্চাদের উদ্দেশ্যে বলে রাখছি। তার মধ্যে অন্যতম হলো ক্লাসে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা যাবে না। কেননা তোমরা বুঝতে পারছো, তোমরা কিন্তু বছরের শুরু থেকে প্রস্তুতি নিচ্ছ না। এই 3 মাস আমাদের থাকতে হবে একদম পুরা একাডেমির উপরে ফোকাসড, আমাদের পড়াশোনার উপরে ফুল ফোকাস থাকতে হবে। এই 3 মাস হয়তো ক্লাসে 2-1 মিনিট গল্প হতে পারে, এইটুকুই সর্বোচ্চ, কিন্তু এর বেশি ক্লাসে কিন্তু মজা করতে গিয়ে পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করা যাবে না, এবং ক্লাসে অপ্রাসঙ্গিক কথাও বলা যাবে না। এবং গার্ডিয়ান বা অভিভাবকদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট থাকবে যে আমাদের সাথে যদি কখনো কথা বলতে হয়, অবশ্যই আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, ক্লাসের মধ্যে, ক্লাস টাইমে যোগাযোগ করবেন না। কেন? কারণ অনেক সময় অনেকক্ষণ ধরে কথা বলতে হয়, ক্লাস টাইমটা আমাদের সীমিত, তো আমাদের সকলের সময় সীমিত। তাই আমরা অনুরোধ করব যে আপনার অবশ্যই আমাদের অন্য টাইমে, ক্লাসের বাহির কোনো টাইমে কল দিবেন বা মেসেজ করবেন। ক্লাস টাইমটা আমরা সব সময় পড়াশোনার উপরে ফোকাস রাখবো। তারপরে ক্লাসে অন্য কাউকে কেউ বুলি করবে না, ঠিক আছে, কারোর প্রতি কোনো খারাপ কথা, কোনো কিছু, এগুলো কিন্তু প্রহিবিটেড। আমরা কিন্তু ব্যাচ থেকে আসলেই কিন্তু তখন আহ মানে একদম হার্ড স্টেপে যেতে বাধ্য হব যদি এরকম কোনো কেস। আমি চাই যে না, আমার স্টুডেন্ট, আমি এ পর্যন্ত যাদের পড়িয়েছি স্টুডেন্ট, তারা সবাই এত ভালো ছিল, আমাকে অনেক গুড মেমোরি দিয়ে গিয়েছে। আমি চাই তোমাদের সাথেও আমার মেমোরিটা যেন সব সময় এরকম গুড থাকুক। ওকে, আচ্ছা, তোমাদের থেকে প্রশ্ন নিব, অনেক হ্যান্ড রেজ করেছো। এই যে এখানে আরেকটা ব্যাপার আসছে, তোমরা যখন ক্লাসে প্রশ্ন থাকবে, হ্যাঁ, ক্লাসে যখন ধরো ক্লাস চলছে, পড়াশোনা চলছে, তোমার মনে হইলো যে এটা কিভাবে হয়, এটা তখনই বলে ফেলবো না যে স্যার এটা কি কেমনে হয়। এটা কিন্তু ক্লাসের যে পরিবেশ এটাকে ব্যাহত করে। আমি পড়ানোর শেষে বা পড়ানোর মাঝেই জিজ্ঞেস করবো যে কারো কি কোনো প্রশ্ন আছে, তখন তোমরা হ্যান্ড রেজ করবে। দেখবে যে একটা বাটন আছে যে রেইজ হ্যান্ড, তোমরা যারা জুমে ক্লাস করেছো, একটা রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে। রেইজ হ্যান্ড মানে কি? হাত তোলা, ঠিক আছে, হাত তোলা। ক্লাসে আমরা হাত তুলি কখন? যখন আমরা কথা বলতে চাই। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে, ম্যানার্স কেন। এক্সাম সিস্টেম, ঠিক আছে, এক্সাম সিস্টেম নিশ্চয়ই তোমরা এতদিন যারা আগের থেকে গ্রুপে আছো, তোমরা যে কাজটা শিখেছো সেটা হলো পিডিএফ বানানো। কি সবাই পারেন পিডিএফ বানানো? ছবি Yes, sir. তুলে পিডিএফ ফাইল বানানো, ঠিক আছে। জি বলেন, কেউ কি ডাকলেন? আচ্ছা, ইয়েস স্যার বলেছো, মানে ওখানে থেকে স্যার শুনেছি। আচ্ছা, পিডিএফ বানানো এই ব্যাপারটা আমরা জানি। এখন আমাদের জানতে হবে, যারা জানি না, ঠিক আছে, যারা জানি না, সেটা আপনাদের বলে দেই যে ক্যাম স্ক্যানার অথবা গুগল ড্রাইভ, ঠিক আছে। ক্যাম স্ক্যানার নামে একটা অ্যাপ্লিকেশন আছে, অথবা তুমি গুগল ড্রাইভ দিয়েও পারবা, ঠিক আছে। তুমি ইউটিউবে সার্চ করলেই হবে যে হাউ টু মেক এ পিডিএফ। তো পিডিএফ বানানোটা শিখতে হবে, কারণ তোমাদের পরীক্ষা যখন হবে, ওই যে বললাম শনিবার সন্ধ্যা 7টায় পরীক্ষা, তখন কিন্তু আপনাদের প্রথমের দিকে উইকলি পরীক্ষা হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের ক্যাডেট কলেজ প্যাটার্নে মডেল টেস্ট গুলো হবে, যেগুলো কিন্তু আমরা একদম ক্যাডেট কলেজের টিচারদের থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এবং তাদের থেকে পরামর্শ নিয়ে কোশ্চেনটা তৈরি করব। তো বুঝতে পারতেছো ওই এক্সাম গুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ। ওই এক্সাম গুলোকে কিন্তু পিডিএফ বানিয়ে তোমাকে সাবমিট করতে হবে। ক্যাডেট কলেজের কত মার্কের এক্সাম হয় জানো? 300 মার্কস, অর্থাৎ 300 মার্কের এক্সাম হয়। সো পিডিএফ বানানো সবাই অবশ্যই শিখে নেবেন যদি না পারেন, ঠিক আছে। সামনের শনিবারে ইনশাল্লাহ পরীক্ষা নিব, আমরা উইকলি যা পড়বো ওইটার উপরে কিন্তু আমাদের পরীক্ষা হবে, অর্থাৎ পিডিএফ বানানো খুব ভালো মতো বুঝতে হবে। তোমাদের থেকেও প্রশ্ন নিব, কারো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নও নিব। ওকে, ক্লাস ম্যাটেরিয়ালস। ক্লাস ম্যাটেরিয়াল বলতে তোমাকে যে স্লাইডে পড়ানো হবে, আমাদের যে ক্লাসের যে স্লাইড থাকে, তোমরা যারা অনলাইন ক্লাস করেছো নিশ্চয়ই জানো ক্লাসে স্লাইড থাকে, তাই না? সেখানে লেখা থাকে ধরো আন্তর্জাতিক সংস্থা, সার্ক, আসিয়ান, এরকম বিষয়গুলো।
এখন ওই স্লাইডটা তুমি কোথায় পাবে? আমাদের এর জন্য আসতে হবে, আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে সকলকে 3টা গ্রুপে যুক্ত করা হয়েছে। একটা হলো নোটিশ গ্রুপ, একটা ক্লাস ম্যাটেরিয়ালস গ্রুপ, আর একটা ব্যাচ গ্রুপ, তাই না? 3টা গ্রুপ পেয়েছো সবাই? ইয়েস স্যার। স্যার। সেকেন্ড, সো তুমি নাম দেখেই বুঝতে পারতেছো ক্লাস ম্যাটেরিয়াল যে গ্রুপটা আছে, তুমি এই গ্রুপটায় কি পেয়ে যাবা? স্লাইডস, ঠিক আছে? তুমি স্লাইডস পেয়ে যাবা, স্লাইডস এর পিডিএফ গুলো তুমি কিন্তু এই গ্রুপে পেয়ে যাবা। আমরা খুবই দক্ষতার সাথে খুবই মনোযোগ দিয়ে তোমাদের জন্য স্লাইডস প্রস্তুত করেছি। 3 মাসে তোমাদের যেটুকু না পড়লেই না, যেটুকু তোমার অবশ্যই লাগবে, সেই স্লাইডস গুলো ক্লাসের পর দিয়ে দেওয়া হবে এই গ্রুপে। ওকে, তারপরে দেখেন 3টা গ্রুপ আছে, ঠিক আছে? বাট তোমাদের যে ব্যাচ গ্রুপ, দেখবা যে উইকলি রুটিনটা দেওয়া একটা ছবি দেওয়া ব্যাচ গ্রুপ আছে। ধরো এটা হতে পারে, ধরো ব্যাচ 2 লেখা বা ব্যাচ 1 লেখা অথবা 3 লেখা, ঠিক আছে? এখানে যে নাম্বারটা আছে এটা হলো তোমার ব্যাচ নাম্বার। কখনো যদি বলা হয় তুমি কোন ব্যাচের, তখন কিন্তু তোমাকে ব্যাচের সংখ্যা বলতে হবে, যে আমি ব্যাচ 2 এর স্যার, ঠিক আছে? অথবা আমি ব্যাচ 3 এর। এবং এই ব্যাচ গ্রুপে তুমি কি করতে পারবা? তোমার কোনো প্রাসঙ্গিক যদি ডিসকাশন থাকে, কোনো জানতে চাওয়া, বা তুমি কোনো ব্যাপারে কনফিউজ, কিছু বুঝতেছো না, তুমি সেই ডিসকাশন গুলো কিন্তু বা আলোচনা তুমি ব্যাচ গ্রুপে করতে পারবে। আর অন্য যে 2টা গ্রুপ আছে, আরো 2টা গ্রুপ আছে, কি কি আমি বলেছি, যে একটা হলো নোটিশ গ্রুপ, এখানে মূলত কোনো ডিসকাশন হবে না, এখানে গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের দিয়ে দেওয়া হবে। আর আরেকটা গ্রুপ হলো ক্লাস ম্যাটেরিয়াল, একটু আগে বলেছি, ওইখানেও কোনো ডিসকাশন হবে না, ওখানে শুধু ক্লাস ম্যাটেরিয়াল গুলো তোমরা পেয়ে যাবে। ওকে, অর্থাৎ নোটিশ গ্রুপ এবং ক্লাস ম্যাটেরিয়াল গ্রুপ শুধু তুমি, কেন এখানে ডিসকাশন হবে না, এখানে কিন্তু মেসেজ অফ করা, মেসেজ দেওয়া যায় না। কারণ তুমি যেন খুব দ্রুত কোনো ক্লাস ম্যাটেরিয়াল খুঁজতেছো, তাড়াতাড়ি গিয়ে পাও। না হলে তো গল্পের মেসেজের মধ্যে তোমাদের কি হয়ে যাবে, এই ক্লাসের স্লাইডই হারায় যাবে, ঠিক আছে? যেটা লাগবে সেটাই পাবা না। বাট এই ব্যাচেও কিন্তু, মানে ব্যাচ গ্রুপেও কিন্তু খুশ গল্প করা যাবে না। আমরা পড়াশোনা সম্পর্কিত প্রাসঙ্গিক কথাবার্তা, হয়তো আলাদা মাঝে মাঝে 2-1টা কথা হবে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন হতে পারে, ক্যাডেট কলেজ নিয়ে কথাবার্তা হতে পারে, কিন্তু প্রাসঙ্গিক কথা হতে হবে। ওকে, এই বিষয়টা গেল। আচ্ছা, এরপরে তোমরা নিশ্চয়ই রুটিনটা পেয়েছো। আমি বললাম যে গ্রুপের যে প্রোফাইল ফটো, ওইখানে কিন্তু রুটিনটা আছে। এখন বলেন যে কারো কোনো বিষয়ে ডাউট আছে কিনা, সবাই হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করলে আমি তোমাদের এখান থেকে দেখতে পাবো যে আসলে কে কে কার কার প্রশ্ন আছে বা যে কোনো ডাউট আছে, আমি সেখান থেকে কিন্তু তোমাদের আলাদা ভাবে করতে পারবো, সর্ট আউট করে তোমাদের প্রশ্নগুলো নিতে পারবো। কোনো প্রশ্ন থাকলে আজকে তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, আমার সম্পর্কে প্রশ্ন করতে পারো, যে কোনো এনিথিং, ঠিক আছে? কারণ এরপরের থেকে কিন্তু আমি কিন্তু সব বুঝিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? কম কথাই হলেও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোনো বিষয়ে প্রশ্ন, যে কোন কিভাবে পড়বো। আচ্ছা, একটা একটা আইডি থেকে মেবি সীমাস আইফোন লেখা, তোমার নামটা বলে তুমি তোমার প্রশ্নটা করতে পারো। তোমার নামটা জানিও আমাদের। হ্যাঁ, স্যার আমার অনেকেরই নাম প্রশ্ন। মোহাম্মদ সিনান রহমান। তোমার নাম কি? মোহাম্মদ সিনান রহমান। আচ্ছা, সিনান রহমান। হ্যাঁ, তুমি বলো তোমার প্রশ্ন কি। স্যার আমাদের এক্সামটা 7টা থেকে কটা অবধি হবে? আর ডিপেন্ড করছে এক্সামটা কত মার্কের। আর প্রথম দিকে আমাদের ছোট ছোট এক্সাম হবে, প্রথম দিকেই তো আর তুমি ক্যাডেট কলেজের স্টাইলের ধরো 300 মার্কের এক্সাম দিতে পারবো না, তাই না? প্রথমের দিকে ধরো, প্রথম দিকে হোপফুলি এক্সাম গুলো সর্বোচ্চ 2 আওয়ার্স হতে পারে, কারণ সব 4টা সাবজেক্ট মিলে, ঠিক আছে? আর পরের দিকে ক্যাডেট কলেজের সময় কতক্ষণ জানো? 3 আওয়ার্স। স্যার 3 ঘন্টা। পরে পরে কিন্তু 3 আওয়ার্স এর এক্সাম গুলো তোমাদের হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে। মুস্তাফা মাহাদি, এই আইডি থেকে একজন বলেছো, তোমার নাম কি এটাই? স্যার আমার নাম মুক্তাসিম। আচ্ছা, মুহতাসিম। হ্যাঁ, মুহতাসিম আছো। আচ্ছা, মুহতাসিমে আগে বলো। স্যার প্রশ্নটা হলো এই যে প্রশ্নটা আমরা খাতায় দিব নাকি মোবাইলে করতে হবে এক্সাম? এক্সাম, এক্সাম হ্যাঁ। অবশ্যই খাতায় লিখে সেটার ছবি বা তুলে পিডিএফ বানাইতে হবে, মোবাইলে টাইপ করা যাবে না, ঠিক আছে? তুমি কি ও, পরীক্ষায় কেমনে লিখবা? খাতায় তো লিখবা, তাই না? ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতে আর মোবাইল নিয়ে আমরা যেতে পারবো না যে স্যারকে আমি মোবাইলে দিয়ে আসি উত্তরটা, এভাবে হবে না। সো তুমি খাতায় লিখে, ওই জন্যই আমি তোমাদেরকে ছবি তুলে কিভাবে পিডিএফ বানাতে হয় এটা শিখতে বলেছি, ঠিক আছে? বুঝেছো?
আচ্ছা, মুতাসিম, মুতাসিম বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ মুতাসিম। এরপরে দেখতে পাচ্ছি যে জারিন তাসনিম হাত তুলেছে। জারিন, প্লিজ তোমার পুরা নাম এবং তোমার প্রশ্নটা আমাদের জানাও। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার নাম জারিন তাসনিম। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমরা যখন ক্যাডেট মানে আমরা যখন পরীক্ষাটা দিব, এই পরীক্ষাটা সবাই যে প্রশ্নটা দেওয়া থাকবে অঙ্ক ইংলিশ, সেটা কি আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো নাকি ওখান থেকে নির্দিষ্ট করা থাকবে? এখান থেকে অবশ্যই নির্দিষ্ট প্রশ্ন দেওয়া থাকবে। ধরো ইচ্ছা মতো অপশনের সুযোগ আসলে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কম। তোমাকে নির্ধারিত কিছু ম্যাথ দেওয়া থাকবে এবং ওইগুলো তোমাকে এক্সট্রা কিছু দেওয়া থাকবে না, বুঝছো? তোমাকে 300 মার্কের কোশ্চেনই দেওয়া থাকবে। এর মধ্যে তুমি যদি ছেড়ে দাও তোমার মার্ক কমতে থাকবে। বুঝতে পেরেছো? স্যার ও বুঝাতে পারে না, আমি একটু প্রশ্নটা করতে পারি? আচ্ছা আচ্ছা, শিওর শিওর, আপনি বলেন। তার মানে ওদের তো 3 ঘন্টা পরীক্ষা হবে, গণিতের জন্য এক্সট্রা 1 ঘন্টা, বাংলা বা ইংরেজি 1 ঘন্টা, বাংলা আর ইয়ে সাধারণ গণিত নেবে 1 ঘন্টা। ওরা সব তো সাবজেক্টের জন্য সম্মিলিত টাইম পাবে, সম্মিলিত তিন মানে ঘন্টা ওদের পাবে। ইচ্ছা মতো যখন মানে জি আগে জি পরে করে করতে পারবে। জি, ও নিজের মতো টাইম ম্যানেজ করে নিবে। ধরেন ইংরেজিটা সহজ হয়েছে, ও কম টাইমের মধ্যে ইংরেজি শেষ করে পরে হলো অন্যগুলোতে বেশি সময় দিতে পারবে। এরকম পারবে চাইলে। আচ্ছা জি স্যার, এটাই প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, লাস্টলি মোস্তফা মাহাদি, তুমি বলো তোমার প্রশ্নটা কি? স্যার, ইংলিশ গ্রামার জন্য কোন বই পড়বো? বোর্ডের বই না নাকি আরো আচ্ছা, অন্য কোনো বই বুক সাজেশন, ঠিক আছে। সাজেস্ট করবেন? ভালো ভালো কথা বলেছো মোস্তফা মাহাদি, আমি তোমাদের জন্য কিছু বুক সাজেশন দিব। ঠিক আছে, আমরা বাংলার জন্য কি পড়বো, ইংলিশের জন্য কি পড়বো? আচ্ছা, ইংলিশের জন্য ঠিক আছে। ইংলিশের জন্য তোমরা যেটা পড়তে পারো, আমাদের সকলের কাছেই ক্যাডেট কলেজ ভর্তি গাইড আছে। ইয়েস স্যার। ইয়েস আচ্ছা, স্যার। ক্যাডেট জি কলেজ স্যার। ভর্তি গাইড, ঠিক আছে, ম্যাক্সিমামের কাছে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি গাইড আছে। ইভেন যদি নাও থাকে কারো কাছে, তুমি যে কাজটা করবা সেটাও আমি বলতেছি। 1 মিনিট, আমি একটু একটু লাইটিংটা ঠিক করি, ঠিক আছে? বোর্ডটা তাহলে একটু ভালো মতো দেখতে পারবে তোমরা। আচ্ছা, দেখো, ক্যাডেট কলেজ ভর্তি গাইড সেটা যে কোনো প্রকাশনীর হতে পারে, ঠিক আছে। একটু মাইক্রোফোন গুলো মিউট করে ফেলেন সবাই, মাইক্রোফোন মিউট। দেখো, সুশীল হতে পারে, আইডিয়াল হতে পারে, প্রিজম হতে পারে, যে কোনো, অথবা এনি ইংলিশ, ইংলিশ গ্রামার বুক। গ্রামার বুক বাজারে প্রচলিত কিছু ফেমাস ইংলিশ গ্রামার বই আছে। এগুলোর মধ্যে কি কি আছে? এগুলোর মধ্যে আছে ধরো, অনেকে এপেক্স পড়ে, অনেকে মাস্টার্স পড়ে, অনেকে পিসি দাসের বই পড়ে। তুমি যে কোনো একটা পড়তে পারবে, ঠিক আছে? যে কোনো একটা পড়লেই এনাফ তোমার জন্য। ইংলিশ। আর বাংলার জন্য যে বিষয়গুলো পড়বেন সেম, ঠিক আছে, ক্যারেট কলেজ ভর্তি গাইড যদি থাকে, আইডিয়াল বা সুশীল বা প্রিজম। বাট আইডিয়ালটা কিন্তু আমরা একটু বেশি প্রিফার করি, কারণ আইডিয়ালে ভুল ত্রুটি একটু কম। ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখবেন। আইডিয়ালটা একটু প্রিফার করা হয় বেশি, ঠিক আছে। সো এগুলো থাকলে তোমার হবে। আর অনেকে এক্সট্রা কিছু পড়ে থাকে, ধরো এক্সট্রা একটা বই লাগবে তোমার, সেটা হলো, আমি তোমাদের বলে দেই, 9-10-এর, ঠিক আছে, 2018 সালেরটা ম্যানেজ করার চেষ্টা করবে। 9-10-এর 2018 সালের বাংলা ব্যাকরণ। সমস্যা নেই, এই স্লাইডটাও আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, আজকের ক্লাসের পর। 9-10-এর, অর্থাৎ ক্লাস 9-10-এর 2018 সালের বাংলা ব্যাকরণ, এই বইটা ম্যানেজ করার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু কিছু টপিক খুব সুন্দর বুঝিয়ে দেওয়া আছে। এই জিনিসটা আপনার লাগবে, ঠিক আছে, এই জিনিসটা আসলেই আপনার লাগবে। এরপরে যাচ্ছে আপনার ম্যাথ। ম্যাথ কি করবেন, ঠিক আছে, অনেকের কোশ্চেন। ম্যাথও তুমি একটা ভর্তি গাইড, ঠিক আছে, ক্যাডেট কলেজ ভর্তি গাইড হলেই ভালো, কারণ এটা হলো ডেডিকেটেড ভাবে ক্যাডেট কলেজের ভর্তির জন্য লেখা। মেইনলি তোমার কি, টেক্সট বুক প্লাস এনি গাইড। এনি গাইড কোন গাইড? ক্যাডেট কলেজ অ্যাডমিশন গাইড, ঠিক আছে, যে কোনো একটা হলেই হবে। আর জিকে এর ক্ষেত্রেও সেম,
বাট জিকে তোমরা অসাধারণ একজন টিচার পাবে, ঠিক আছে? আকাশ স্যার তোমাদের কিন্তু খুবই ভালো জিকে পড়াবে। এবং আমাদের যে প্রবলেমটা হয় জেনারেল নলেজে, যে আমরা অথই সাগরে ডুবে যাই, মনে হয় যে এত ইনফরমেশন, আমি কোনটা ছেড়ে কোনটা পড়বো। জিকে এই প্রবলেমটা তোমরা সলভ হয়ে যাবে, কেননা আকাশ স্যার তোমাকে এত বিচক্ষণতার সাথে মানে দাগিয়ে দাগিয়ে দিতে পারবে বা বুঝিয়ে দিতে পারবে যে এই টপিকটা ইম্পর্টেন্ট, আর এই টপিকটা বিশেষ করে তোমার কিন্তু এই মুহূর্তে জানতে হবে কোন টপিকটা তোমার পড়তে হবে আর কোন টপিকটা না পড়লেও চলবে। আমরা তো এইটা নিয়েই প্রবলেম ফেস করি না জিকে তে, যে আমি আসলে বুঝতে পারি না যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা না। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের জানতে হবে। জিকে, আমি বলি জিকে হলো তোমাদের যে টেক্সট বুক যেগুলো আছে, ঠিক আছে, তোমাদের যে আহ বইগুলো আছে, বিজিএস রিলেটেড যে বইগুলো আছে, টেক্সট বুকস আছে, টেক্সট বুকস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্লাস জেনারেল নলেজ, ঠিক আছে, একদম বেসিক যে জেনারেল নলেজ, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল যে জেনারেল নলেজ গুলো আছে, যেমন তোমাকে জাতীয় বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, মুক্তিযুদ্ধ জানতে হবে, এরপরে আন্তর্জাতিক বিষয়, এগুলো তুমি কিন্তু যে কোনো ক্যাডেট কলেজ ভর্তি গাইড অথবা তোমাদের কিন্তু জিকে এর কিছু বই আছে, যেমন জোবায়ের্স জিকে, একটা ফেমাস বই আছে জোবায়ের্স জিকে। বাট তোমার কিন্তু বই দেখে ভয় পাওয়া যাবে না যে এত ইনফরমেশন সব পড়তে হবে, আসলে তো তোমাকে সব পড়তে হবে না। তোমার টিচার আছে কেন, তোমার টিচার তো তোমাকে এটাই জানিয়ে দেবে যে কি পড়তে হবে, তাই না? জিকে, জিকে অ্যানি গাইড, ঠিক আছে, গাইড প্লাস আরেকটা জিনিস লিখে দেই, সেটা হলো আকাশ স্যারের ক্লাস। আকাশ স্যারের ক্লাস যখন করবেন তখন বুঝবেন আসলে স্যার অসাধারণ ক্লাস নেয়। আর জিকে ক্লাসগুলো দেখলেই তোমার মনে হবে যে আমি তো এত কিছু জানতামই না, খালি তো মুখস্থ করে গিয়েছি। আচ্ছা, বই বুক লিস্ট মোটামুটি কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের। ফাওয়াজ, ফাওয়াজ এবার বলো তোমার প্রশ্নটা। স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে ক্যাডেট কলেজ এক্সামের সময় বুকলেট আসার চান্স বেশি না নর্মাল খাতা এন্ড কোয়েশ্চেন? আরেকবার আচ্ছা, বুকলেট মানে শর্ট কোশ্চেন নাকি ইয়ার কোশ্চেন, এটা বলতেছো? না, আমি বলতে চাচ্ছি ক্যাডেট কোয়েশ্চেনের যে প্রশ্নটা আসে ওটার মধ্যে বুকলেট আসার চান্স বেশি না খাতা এন্ড কোয়েশ্চেন সেপারেট? হুম। মানে একদম তোমার যে উত্তরপত্র, এটার মধ্যেই কোয়েশ্চেন, এটার মধ্যেই অ্যান্সার এমন আসছে। আর কিছু কিছু সময় তোমাকে আলাদা কোয়েশ্চেন দিয়ে দেয়, পেজ দিয়ে দেয়, বুঝছো? এটা ডিপেন্ড করে, এক এক বছর এক এক রকম ভ্যারি করে, বাট মোস্টলি বুকলেট আকারে কিন্তু আসে বেশি। বুঝতে পেরেছো? কারণ আবার জায়গা কিন্তু কম থাকে অনেক সময়, এটা কিন্তু একটা প্রবলেম। বুকলেট আকারে আসলে এটা একটা প্রবলেম যে তোমার হলো ধরো জায়গার একটা মানে লিমিটেশন থাকে। সো এটা তোমাকে ওইভাবে ধরো উপস্থিত বুদ্ধি সম্পন্ন হইতে হবে, যে তোমার যেভাবেই আসুক নো প্রবলেম, ঠিক আছে? প্রস্তুতি এমন থাকবে ইনশাল্লাহ আমাদের। ধরো বুকলেট আকারে আসলো আর ধরো এমন খাতা কোয়েশ্চেন আলাদা আসলো, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমাদের প্রস্তুতি এমন থাকবে ইনশাল্লাহ। আশা করি উত্তর পেয়েছো ফাওয়াজ। তারপরে মোহাম্মদ সাহিল, মোহাম্মদ সাহিল প্লিজ তোমার কোশ্চেনটা জানাও আমাদের। স্যার, স্যার আমার আমার আপনি যে বলেছেন যে আমাদের 23 সাল, সরি 18 সালে বাংলা 9 দিনের গাইড, সরি বই লাগবে। জি জি, আমার কাছে 23 সালেরটা আছে, ওটা কি প্রবলেম হবে কোনো? নট এট অল, মানে সেরকম কোনো মেজর কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তুমি ওইটা দিয়েও কন্টিনিউ করতে পারবে। ওকে, ঠিক আছে স্যার। 18 সালেরটা একদম আইডিয়াল ধরা হয়, ওরপরে কিছুটা চেঞ্জ হয়েছে, বাট নট কোনো মেজর চেঞ্জ, ঠিক আছে, কোনো মেজর কোনো চেঞ্জ হয় নাই। সো চিন্তার কিছু নেই, একদম তুমি নিঃসন্দেহে থাকতে পারো। আরো কিছু প্রশ্ন আমরা নিব, যেহেতু আজকে ক্লাসটাই তোমাদের এরকম প্রশ্ন উত্তরের। আবরার বিন মাহফুজ, যে বলো তোমার কোনো কোয়েশ্চেন। এবং আমরা কিন্তু মাসে একটা সেশন অ্যাটলিস্ট রাখবোই, একটা থেকে বেশিও রাখতে পারি, ঠিক আছে, যেখানে শুধু তোমাদের প্রবলেম শোনা হবে আর উত্তর করা হবে। তো এরকম কোনো কোনো অফলাইন বা অনলাইন কোচিং করেছে কিনা জানি না, বাট তোমাদের আসলে বিভিন্ন প্রবলেম হতে পারে পড়াশোনার বাইরে, পড়ায় মন বসতেছে না, এটাও একটা প্রবলেম, ঠিক আছে, ফোন চালাইতে ইচ্ছে করতেছে, এটাও একটা প্রবলেম। তো সকল কিছু প্রবলেম তুমি ফ্র্যাঙ্কলি শেয়ার করতে পারো আমাদের সাথে, কোনো সমস্যা নেই। ওকে, আবরার বিন মাহফুজ তোমার প্রবলেমটা শেয়ার করো প্লিজ। স্যার আসসালামু আলাইকুম, আমি আবরার। আর আমার প্রশ্নটা হচ্ছে যে ক্যাডেট কলেজে কি বই থেকে বেশি প্রশ্ন আসে নাকি আদার মানে বাহির থেকে, বইয়ের বাহির থেকে এই বেশি প্রশ্ন প্রশ্নের আসে? উত্তরটা একদম শুরুতে দিয়েছি, সেটা হলো বই। ঠিক আছে, তোমার যে টেক্সট বুকস আছে, এনসিটিবি কর্তৃক প্রদত্ত যে টেক্সট বুক গুলো আছে, এখান থেকে সর্বোচ্চ অ্যামাউন্টের কোয়েশ্চেন আসবে। এবং এর বাইরে থেকে কিন্তু বেসিক কোয়েশ্চেন আসবে, যেমন গ্রামার, কিছু বেসিক গ্রামার আসবে, জিকে আসবে, ম্যাথের হয়তো কয়েকটা ধরো তোমাকে 7-8 এর নিয়ম থেকে দিয়ে দিল, ঠিক আছে, রেশিও বা অনুপাত,
এই চ্যাপ্টার থেকে। তারপরে বাংলাতে ধরো দিয়ে দিতে পারে কি বাংলা ব্যাকরণ, ধরো নত্যবিধান সত্যবিধান তো তুমি কখনো বাংলা টেক্সট বইয়ে পড়ো নাই, এটা আসলে এটা বাইরের থেকে, বাট মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকবে তোমার টেক্সট বুকস থেকে, এটা শিওর থাকো। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এবার আমি কোয়েশ্চেন নিব আমাদের নহিনের কাছ থেকে। নহিন প্লিজ। সালামু আলাইকুম স্যার। স্যার ক্যাডেটের ওয়ালাইকুম প্রশ্নের যদি আসসালাম। লিমিটেড এরিয়ার মধ্যে লেখা জায়গা না হয় তাহলে কোথায় লেখা যাবে? এক্সট্রা পেজ দিবে? না, যখন তোমার শুধু বুকলেট দেয়, মানে তোমার এক পেজের মধ্যেই ধরো কোয়েশ্চেন, এখানে অ্যান্সার লিখতে হবে, তখন কিন্তু তোমাকে এক্সট্রা পেজের ব্যবস্থা নাও থাকতে পারে। এজন্য শুরুতে, পরীক্ষার শুরুতে তুমি শিওর হয়ে নিবা যে আসলে তোমার কি সেই সুযোগ আছে কিনা। ঠিক আছে, স্যারকে জিজ্ঞেস করে নিতে হবে যে স্যার আমি কি পরবর্তীতে এক্সট্রা পেজ নিতে পারবো। তুমি যদি জিজ্ঞেস করো, স্যার তোমাকে বলবে যে হ্যাঁ পারবে অথবা না পারবে না। তো তুমি তখন ওইভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, একটু ছোট 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 চাপিয়ে চাপিয়ে। হাতের লেখা যারা ছোট তারা একটু প্রিভিলেজ পায় এসব ক্ষেত্রে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে নহিন, তারপরে জোনায়েদ তামিম, কাইন্ডলি তোমার প্রশ্নটা পড়ো। স্যার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনায়েদ। এই আপনি যে বলেছেন 9-10 এর 2018 সালের বাংলা ব্যাকরণ, এখানে কি 2019 সালের বাংলা ব্যাকরণ বই ইউজ করলে কিছু হবে? না না না, এখানে আমি একটু আগে একজনের উত্তর দিলাম, 18 সালেরটা আইডিয়াল ধরা হয়, বাট যে কোনো সাল হইলেই আসলে হবে, মানে কাছাকাছি সব, কোনো সমস্যা নাই, এক্ষেত্রে ভয়ের কিছু নাই। আচ্ছা। ওকে, তারপরে দেখতে পাচ্ছি মুতাসিম। মুতাসিম, তুমি কি তোমার কোশ্চেনটা করেছো? স্যার, ইয়েস স্যার, আমি প্রশ্নের উত্তরটা পাইলাম এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন, কাইন্ডলি তোমার প্রশ্নের উত্তর দাও, মানে প্রশ্নটা বলো, উত্তরটা আমি দিব। স্যার স্যার আসসালামু জি জি আলাইকুম। বল। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যদি কোনো প্রশ্ন না বুঝি তাহলে কি প্রশ্ন করা যাবে? অবশ্যই, ক্লাসে যদি তুমি প্রশ্ন না করতে পারো তাহলে এটা কিসের ক্লাস? তুমি যদি আমার কোনো পড়ানো না বুঝো, তুমি যদি আকাশ স্যারের না বুঝো বা তোমার ম্যাথ স্যারের না বুঝো, তুমি অলওয়েজ তুমি যে কাজটা করবে সেটা হলো তুমি কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেন করা ছাড়া একটা ক্লাস কিন্তু ফ্রুটফুল কখনোই হয় না। ওকে, ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। এক মিনিট, তোমাদের দ্রুতই আরেকজন টিচার আপনাদের সামনে আসবে কথা বলতে, সে হলো জিকে স্যার। দেখি আর কেউ হ্যান্ড রেজ করে রেখেছো? আচ্ছা, কিছুক্ষণের জন্য প্লিজ ওয়েট করো, ইনশাল্লাহ তোমাদের জিকে স্যার এখন আসবে। অর্থাৎ একটু আগে যার কথা বললাম, আকাশ স্যারের ক্লাস জিকে তে যেটা এনাও, তিনি আসবেন, তিনি এসে তোমাদের প্রপারলি গাইড করবেন। আর 2 মিনিট ওয়েট করো। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা আসসালামু সবার? আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি। ওয়ালাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। ঠিক আছে, আমরা সবাই একটু এখন মিউট থাকি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছি আমরা? জি স্যার, ভালো আছি। স্যার আমি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো ওকে, আছেন? ঠিক আছে। তোমাদের অনেক কথা শুনেছি, এখন হচ্ছে আপাতত মানে আমি কোনো কোয়েশ্চেন করলে তোমরা জাস্ট আপাতত ইয়ে করো, সবাই একটু মিউট থাকো। তোমরা হচ্ছে আপাতত কোয়েশ্চেন করলে তোমরা হচ্ছে মানে মিউট থেকে অ্যান্সার করবা, ঠিক আছে? ওকে, তোমাদের সাথে আমার ক্লাস নিয়ে দেখা হবে। প্লাস আমি হচ্ছে এতক্ষণ আসতে পারিনি, তোমাদের অনেকে জয়েন করতে পারছিলে না, সো এইসব দেখানোর জন্য আমি ওয়েট। ওকে, এসেছে। আচ্ছা, তোমাদের অর্ক স্যার তো মানে সবকিছু নিয়েই মোটামুটি অনেক কথাবার্তা বলেছে, সবকিছু ম্যানার্স বা জিনিসপত্র সব শিখিয়েছে। ওকে, আমি হচ্ছে তোমাদেরকে আরো নতুন কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। যেমন আচ্ছা, তোমরা তো এখন অলরেডি জানো, তোমরা হচ্ছে এখন জাস্ট ই করবা, মানে এখন হচ্ছে ইয়ে করা দরকার নাই, কি বলে মানে কথা বলা দরকার নাই, আমরা কিছু কথাবার্তা বলি, তোমরা নিজেরা নিজেরা অ্যান্সার করবা, কোনো কোয়েশ্চেন থাকলে পরে অ্যান্সার করবো, সমস্যা নেই। তো তোমরা হচ্ছে ম্যানার্স গুলো শিখেছো তাই না, মানে আসলে ক্লাস কিভাবে করতে হবে, বা হচ্ছে এই 3 মাসে তুমি কি কি করবা। ওকে, তো আমি একটু কথাবার্তা বলি। দেখো, আমাদের হাতে এখন সময় আছে কি, ধরে নাও আমরা 3 মাস টাইম পাচ্ছি, ঠিক আছে? সো তুমি একটা জিনিস, তোমাকে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরো তুমি এ, তোমার ফ্রেন্ড ধরো বি, ঠিক আছে? তোমরা দুজনেই এই পয়েন্টে আসবা, তোমরা দুজনে এই পয়েন্টে আসবা। সো তোমার ফ্রেন্ড ধরো ও হচ্ছে অনেক আগে থেকে মানে অনেক কিছু করছে, মানে অনেক স্পিড এসে যাচ্ছে, ঠিক আছে? সেইখানে যাচ্ছে, পৌঁছাচ্ছে, তার একটা স্পিড আছে। বা ধরো
তুমি হচ্ছে তোমার ফ্রেন্ড ধরো যে এইটা জায়গায় আসার আগে সে এই পর্যন্ত এসে পড়েছে, তুমি ধরো এখনো শুরু করো নাই, ঠিক আছে? আচ্ছা, একটা জায়গায় যাওয়ার জন্য তোমার একটা ডিস্টেন্স বা একটা জায়গা কভার করার জন্য তোমার কি লাগে? তোমার স্পিড লাগে, মানে তুমি কত গতিতে যাচ্ছ সেটা লাগে, তাই না? সো ও যদি ধরো এখানে যাওয়ার জন্য ধরে নাও ও হচ্ছে প্রতি মিনিটে, ধরে নাও ও হচ্ছে দৌড়াচ্ছে কতক্ষণ, ও ধরো যে 300 মিটার দৌড়াচ্ছে প্রতি মিনিটে, এরকম ভাবে ধরো ও হচ্ছে 300 মিটার প্রতি মিনিটে মানে দৌড়াচ্ছে, ঠিক আছে? তোমার কি করতে হবে তোমার ফ্রেন্ডকে ধরার জন্য? এটা বোঝাচ্ছে যে তোমরা আগের 9 মাস ঠিক মতো পড়ো নাই, তোমার ফ্রেন্ড হয়তো বা এই পর্যন্ত এসে পড়েছে, কিন্তু তোমার এখন কি করতে হবে? তোমার এখন প্রতি মিনিটে কি করতে হবে? 300 জায়গায় তোমার কি 900 মিটার দৌড়াতে হবে, ঠিক আছে? তাইলে এক সময় দেখা যাবে কি তোমার ফ্রেন্ড আগাচ্ছে আগাচ্ছে, তুমি কিন্তু গিয়ে এই কম টাইমের মধ্যে কি তার আগেও পৌঁছানো সম্ভব। তোমার ফ্রেন্ড তো এই পর্যন্ত আসলো তারা এই কম স্পিড নিয়ে, কিন্তু তুমি কি, তুমি যদি 900 মিটার ভাবে যাও তুমি কিন্তু এখানে পৌঁছাতে পারবা তোমার ফ্রেন্ডের আগে। আর সত্যি বলতে কি এরপর যারা চান্স পায় তারা কি মানে আসলে অন্য কোনো গ্রহের, তারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? এমন কিছু তো না, আমাদের আসলে ভয় দেখানো হয়, ঠিক আছে? আর তোমরা ক্লাস 6-এ কিন্তু পড়াশোনা করে এসেছো। আমাদের সিলেবাসের মোটামুটি ধরো, আমরা যদি আমাদের সিলেবাসটা একটু দেখি, ঠিক আছে, আমাদের কি কি আছে? আমাদের বাংলা আছে, ঠিক আছে, আমরা একটু দেখি। আমাদের বাংলা আছে, তারপর হচ্ছে আমাদের ইংরেজি আছে, তারপর আমাদের কি জিকে আছে, আমাদের আছে ম্যাথ। আচ্ছা, তুমি 9 মাস ক্লাস 6-এ পড়াশোনা করেছো, তোমার তো ম্যাথের একটা বেসিক আছে, তাই না? আমাকে একটু এখন অ্যান্সার করো আনমিউট করে। তোমাদের কি ম্যাথের বেসিকটা হয়েছে না? জি স্যার, মোটামুটি। জি হ্যাঁ, স্যার। মানে Yes, sir. মোটামুটি স্যার হলেও মোটামুটি। জি হচ্ছে স্যার। মোটামুটি ওকে। হয়েছে। মোটামুটি স্যার। হ্যাঁ, সো আমি মোটামুটি সাউন্ড শুনতে পেলাম যে হ্যাঁ তোমাদের হয়েছে ম্যাথের বেসিকটা। সো তুমি কিন্তু বলতে পারো, তুমি যদি ঠিকমতো ম্যাথের চ্যাপ্টার গুলো পড়ে যাও, 2-3 বার যদি ম্যাথ গুলো করো, তোমার কিন্তু ম্যাথের ক্যারেট কলেজের সিলেবাসে 90% কভার হয়ে আছে। তোমাকে এখন কি করতে হবে? তোমাকে এখন আমরা কি করব, কিভাবে পড়াবো? তুমি হচ্ছে বিগত বছরে যে যে প্রশ্ন এসেছে, কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, তোমাদেরকে একটা ফর্ম দিয়েছিলাম আমি, সেই ফর্মটাতে তোমরা লিখেছো যে কোন কোন জায়গায় তোমার প্রবলেম আছে, সেই জায়গাগুলোতে আমরা হিট করব, ঠিক আছে? আর একটা জিনিস তোমরা হচ্ছে এটাও কিন্তু ভাববা না যে এই 3 মাসে আমরা প্রতিটা চ্যাপ্টারের একদম ধরে ধরে 10টা করে ক্লাস দিয়ে পড়াবো, সেটা কিন্তু সম্ভব না। আমাদের টাইম কিন্তু 90 দিন, এর মধ্যে আমি তোমাকে পড়াবো, তোমারও পড়তে হবে, ওকে? সো এই টাইমটাতে আমরা কি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আগে হিট করব। ধরো তুমি তোমার ম্যাথের একটা চ্যাপ্টার, ধরো রেশিও বা হচ্ছে তোমার এখানে অনুপাত। সো অনুপাতের অধ্যায়ের কিন্তু বেসিক সবাই জানো, ঠিক আছে? অনুপাত কাকে বলে, অনুপাত কত প্রকার, অনুপাত এটা কি, তারপরে বেসিক কিছু অনুপাত একটা দেওয়া আছে, তোমার কি নাম্বার দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, একটা জিনিস এগুলো তোমরা পারো। But তুমি কোন জিনিসটা পারো না, বা ক্লাস 7-8-এর তোমাকে বেসিকটা একটু টাচ দিব আমরা, প্লাস ক্লাস 7-8-এর কোন জিনিস থেকে আসতে পারে সেখানে আমরা একটু টাচ দিব। ম্যাথের ক্ষেত্রে আমরা এটা করবো। সো তোমার কিন্তু 90% পারা আছে, তোমার 10% বাকি, ওই 10% নিয়ে আমাদের কাজ করতে হবে, বুঝে পড়তে হবে। আর লাইফে কিন্তু কোনো কিছু করতে গেলে স্ট্র্যাটেজিক হতে হয়। স্ট্র্যাটেজিক জিনিসটা কি? তুমি তোমার লাইফের প্রতিটা কাজে তোমার স্ট্র্যাটেজিক হতে হবে। সেই জিনিসটা কি? তোমার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, তোমাকে কি একটা নিয়ম বানাতে হবে। একটা পড়াশোনা করার আগে তুমি আজকের দিনে যদি পড়াশোনা শুরু করো না, তুমি একটা পেজ নিবা, তোমার একটা প্রতিদিনের টার্গেট ফিল আপ করতে হবে। তুমি আজকে ধরো এভাবে নিলা, তুমি বাংলার কি পড়বা, বাংলা তুমি হচ্ছে 1 থেকে 15 পৃষ্ঠা পড়বা। ইংরেজি যে, আচ্ছা, এরপর ধরো অন্য একটা বই, সেটা 1 থেকে 15 পৃষ্ঠা পড়বা। ম্যাথের তুমি একটা চ্যাপ্টারে ম্যাথ করে ফেলবা। এইটা হবে তোমার টার্গেট। অনেকে জিজ্ঞাসা করো যে স্যার মানে প্রতিদিন আসলে কতক্ষণ পড়াশোনা করতে হয়, মানে কত ঘন্টা পড়াশোনা করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তোমরা হচ্ছে ইয়েতে মিটিং এ কোনো কিছু মানে ওপেন করার জন্য রিকোয়েস্ট দিও না এখন। এখন হচ্ছে আমরা একটু ক্লাসটা দেখো। সো দেখো, তোমরা আগে বলো যে কত ঘন্টা পড়বো, 12 ঘন্টা, 14 ঘন্টা না। তোমাকে একটা টার্গেট নিতে হবে, সেই টার্গেট অনুযায়ী তোমাকে পড়তে হবে। তোমার নিজের মধ্যে কি সমস্যা তুমি হচ্ছে বের করবা। আজকে সবাই একটা কাজ করবা, একটু নোট রাখো, সবাই একটা কাজ করবা। তুমি হচ্ছে তোমার এই 4টা যে সাবজেক্ট আছে, প্রতিটা জিনিসের তুমি একদম ডিটেইলড একটা নোট বানাও। তুমি প্রতিটা চ্যাপ্টার দেখবা যে তোমার কোন কোন জায়গায় সমস্যা আছে, একদম ধরে ধরে একটা ফর্ম নিয়েছি, আবার তুমি বানাবা, আমরা তোমাকে পড়াবো, কিন্তু তুমি তোমার নিজের কিন্তু জানতে হবে যে কোন জিনিসটা তোমার বেশি প্রবলেম। একটা চ্যাপ্টার আমি পড়াচ্ছি, ওই চ্যাপ্টারটা তুমি পারো, তুমি ওই কাজটা করতেছো, বাট ওই দিন তোমার টার্গেট থাকবে তুমি আরেকটা জিনিস নিজের মতো করে পড়বা। আর ক্যারেট কলেজে ধরো যা চান্স পাই তারা খুব আহামরি কিছু না, তোমার মতোই। ওরা জাস্ট একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ে, ওরা নিয়মিত পড়াশোনা করে, ওরা বুঝে শুনে পড়ে, ঠিক আছে? আবার অনেকে বলতেছে যে আমি শেষ 3 মাসে কোচিং করছি, আমি চান্স পাবো তো? অনেকেই আছে আমি দেখেছি যারা কি সারা বছর স্কুল করেছে, শেষের 1-2 মাসে পরেও, শেষের 1 মাসে একটু কোচিং এ গিয়েও তারা চান্স পেয়েছে। কেন? এই যে তোমাকে আমি বললাম, তোমার যে বইগুলা ম্যাথ বই, তারপর তোমার ইংরেজি যে প্রথম পত্র বই আছে, একটা জিনিস লিখে রাখো, ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা, এই বই কেন্দ্রিক কিন্তু প্রশ্ন হয়।
প্রশ্ন তোমার গ্রামার থেকেও হয়, কিন্তু এই বই থেকেও কিন্তু হয়। এই বইটাকে কিন্তু হেলাফেলা করা যাবে না। এই জিনিসপত্র, এই বইয়ের ভিতরে কিন্তু অনেক গ্রামার লুকিয়ে আছে। ধরো ট্রান্সফরমেশনের একটা সেন্টেন্স, ঠিক আছে, সেই সেন্টেন্সটা কিন্তু তোমার এই বইয়ে আছে, ওই ট্রান্সফরমেশনের সেন্টেন্সটাই কিন্তু আবার এক্সামে দিয়ে দিবে। ধরো তোমার একটা ফ্রেজেস এন্ড ইডিয়মস, বা তোমার ধরো যে কোনো একটা প্রোভার্ব, ধরো যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এটা ধরো তোমার বইয়ের একটা জায়গায় লুকিয়ে আছে, সেই জিনিসটাই কিন্তু দেবে। সো তোমার বইটাকে ধরে ধরে পড়তে হবে। তারপর দেখো বাংলার ক্ষেত্রে কি, বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র যে বইটা আছে, সেই বইটা তো আমরা সবাই পড়েছি এই কয়েকটা দিন। গল্প কবিতা আমরা সবাই কিন্তু পড়তে পারি, তাই না? আমরা গল্প কবিতা পড়তে পারি। সো এই জিনিসটাকে আমরা এখন আর ক্লাসে পড়াবো না, ঠিক আছে? আমরা তো এখন কি করব, তোমাকে এখন তোমাকে গ্রামারটা দিয়ে শুরু করব। এটা আমরা তোমাকে একটা রিভিশন প্ল্যান দিব। এখানে কঠিন কোনো কবিতা থাকলে সেটা আমরা বুঝাবো। এইগুলো হচ্ছে মানে আমার সাবজেক্ট না, এগুলো নিয়ে তার কথাবার্তা বললাম। আমার সাবজেক্ট যেটা জিকে, সেটা নিয়ে একটু ডিটেলসে কথা বলি। জিকেটা আমি কিভাবে সাজাবো, তো তোমরা একটু এটা মন দিয়ে দেখো। জিকেতে আমাদের কি কি আসে সেটা একটু আমরা দেখি। প্রথমত তোমার কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা, ঠিক আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা আছে এটা, ওকে। তারপর হচ্ছে তোমার আর কি আছে বলো, তোমার হচ্ছে যে সায়েন্স বইটা আছে, বিজ্ঞান, বিজ্ঞান বইটা। তারপর তোমার আইসিটি থেকে খুবই কম আসে এবং বেসিক প্রশ্ন আসে, আইসিটি সহজ, এটা মানে এই তিনটা বই। আচ্ছা, এই তিনটা বইয়ের তোমরা আমাকে একটু বলো, একটা অ্যান্সার করো তোমাদের আনমিউট করে। এই তিনটা বই কি তোমরা মোটামুটি পড়েছো না এই 9 মাসে? জি ভাইয়া। জি স্যার। ওকে, ঠিক আছে, ওকে। আর আর বলতে হবে না, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস, যে আমরা যারা ক্লাস নিব এখানে, আমরা হচ্ছে তোমাদের এখানে ক্লাস ক্লাস যারা দিবে এখানে, আমরা যারা আছি, আমাদেরকে তোমরা ভাইয়া বলবা না, আঙ্কেল বলবা না, মামা চাচা খালা খালু এগুলো বলার দরকার নেই। তোমরা হচ্ছে স্যার বলবা, ওকে? সো আমরা একটা ইউনিফাইড জায়গায় আসি, সেটা হচ্ছে স্যার, ওকে? সো তারপর দেখো আমরা এখানে এই বইগুলো আমাদের মোটামুটি পড়া আছে। আমি ধরে নিই এই বইগুলো তোমার 80% পড়া আছে, 80% পড়া আছে, ঠিক আছে? তো এই বইটাকে আমরা মোটামুটি তোমাকে পড়াবো। আর মেইন যে জিনিস তোমরা ভয় পাও, যে জিকে এর কিছু জিনিসপত্র আসে, যেমন কি কি, তোমার ধরো যে সাম্প্রতিক, সাম্প্রতিক মানে কি, ধরো রিসেন্টলি ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে সমস্যা হচ্ছে, এই ইস্যুগুলা, ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে কোন দেশ, এটা সেটা, এই ধরনের। শ্রীলঙ্কা থেকে তোমার কি প্রাইম মিনিস্টার পালিয়ে গিয়েছে কেন, শ্রীলঙ্কা থেকে বিক্ষোভ হয়েছে, বিপ্লব হয়েছে, ইন্দোনেশিয়াতে বিপ্লব হয়েছে। সো এই ধরনের জিনিসগুলোকে আমরা তোমাদেরকে নোট দিয়ে পড়াবো, সমস্যা নেই, এটা নিয়ে ভয় পাবে না, ওকে? কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়তে হবে না পড়তে হবে সব আস্তে আস্তে জানতে পারবো আমরা। তারপর দেখো আমাদের আসে কি আইকিউ থেকে। তারপর তোমার আসে কি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসে। তারপর ক্যাডেট কলেজে আর্ম ফোর্সেস থেকে প্রশ্ন আসে। ভূগোল থেকে কিছু প্রশ্ন আসে। তারপর রাজধানী মুদ্রা থেকে প্রশ্ন আসে। এই ব্যাপারগুলো আসে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের নোট রাখতে হবে, আমাদের যে বিগত 2 বছরে ভর্তি পরীক্ষা হয়েছে, ঠিক আছে, এই 2 বছরের ভর্তি পরীক্ষায় কিন্তু 2024 আর 25 এখানে কিন্তু সিলেবাসটা চেঞ্জ ছিল। তোমার ডিফারেন্ট একটা সিলেবাসে প্রশ্ন হয়েছে, প্রশ্নের প্যাটার্নটাও ডিফারেন্ট ছিল। সো তোমরা কিন্তু অনেকে অনেক ভয় পেয়েছো যে এইটা আবার কেমন সিলেবাস। তোমরা খেয়াল করলে দেখবা যে পোস্টার বানাতে বলছে, এটা সেটা বানাতে বলছে। আমরা হচ্ছে কোনোটাই ধরে নেব না যে ওইটা থেকে আসবে নাকি এটা থেকে আসবে, আমাদের সিলেবাসটা সামনে দিবে। বাট সম্ভাব্য যেটা হতে পারে, আমি কিন্তু একটা সিলেবাস অলরেডি তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার মনে হয় মানে ম্যাক্সিমাম ওই সিলেবাসটা দেখেছো। সো ওই রকম হওয়ারই চান্স বেশি, যে তোমার ধরো যেহেতু বইটা চেঞ্জ হয়েছে, তার মানে এই কারিকুলাম যখন ছিল 2023 সাল থেকে আগ পর্যন্ত মোটামুটি, সো ওই আঙ্গিকে প্লাস আমরা পোস্টার বানানো শিখে যাবো একটা দুইটা, কারণ গত বছর যেহেতু এসেছে, এবছর দিয়ে দিতে পারে, আহামরি কিছু না তো। একটা জিনিস কি, যে তোমাকে আমরা যেটা পড়াচ্ছি, তুমি অন্য কোথাও কানেক্টেড থাকতে পারো, তারা কি পড়াচ্ছে, কোন স্যার কি বলেছে, একদম এটা ধরে বেঁধে আমরা পরীক্ষার হলে কখনোই যাব না। আমরা কারোর উপর কখনো ডিপেন্ডেন্ট থাকবো না। ধরো তুমি ভেবে গিয়েছো যে ভাব সম্প্রসারণ আসবে, ভাব সম্প্রসারণ আসলো না, তার মানে কি তুমি ভয় পেয়ে যাবা না? তোমাকে আমরা সবকিছুর জন্যই প্রিপেয়ার করব, এন্ড তুমি কি সবকিছুর জন্য প্রিপেয়ার থাকবা। তোমার যে কোনো জিনিস নিয়ে আসলে তুমি যাতে পরীক্ষা দিতে পারো, ভয় পাওয়া যাবে না, সেইভাবে আমাদেরকে তৈরি হতে হবে, ঠিক আছে? আর তো অনেক সময় কি আমরা ভাবি যে হ্যাঁ কোশ্চেন অনেক কঠিন হবে, আমি পারবো না। প্রশ্ন কঠিন হলে সমস্যা কি, তোমার জন্য কঠিন হতো সবার জন্য কঠিন, তাই না? সো এই জিনিসটা নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে, যেটা বলছিলাম। সো সাধারণ জ্ঞানে কিন্তু এই জিনিসগুলো আমরা ইতিমধ্যেই পড়ে এসেছি, হ্যাঁ পড়ে এসেছি। তার মানে এইগুলা কি আমরা তোমাদেরকে দিয়ে রিভিশন প্ল্যান সাজাবো আমরা আগামীকাল থেকে, যে তুমি এই দিনে দিন এই চ্যাপ্টারটা পড়বা, আমি তোমাদেরকে পরীক্ষা নিব, ক্লাসে হুট করে প্রশ্ন করবো একজনকে। তারপর হচ্ছে এই জিনিসগুলোকে আমরা শেষ করবো যেহেতু তোমরা আগে পড়োনি। যেমন আন্তর্জাতিক কিছু বিষয় বলি, সেগুলো কি তোমাদের বইয়ে অনেক ইনফরমেশন আছে, সব তো আমাদের লাগবে না, আমাদের যেসব লাগবে সেগুলো আমরা করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা গেল। এরপর জিকে আমাদের বাকি যে সাবজেক্ট গুলো আছে, যেমন
তোমার ধরো যে ম্যাথ, বাংলা আর ইংলিশ তো অর্ক স্যার নেবে, তোমাদের ম্যাথ নেবে হিসাম স্যার। সো ম্যাথের প্ল্যানটা আমি মোটামুটি আমি নিজেও একটু শেয়ার করি। ম্যাথ তোমাদের হচ্ছে কি আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরবো, ঠিক আছে? তোমাদের একদম প্রথম চ্যাপ্টার নিয়ে ধরবো, সেই প্রথম চ্যাপ্টারের তোমাদের হচ্ছে একটু বেসিকটা টাচ দিব, বা তোমাদেরকে জিজ্ঞাসা করবো আগে ক্লাসে যে হ্যাঁ তোমরা পারো কিনা। তখন বেসিকটা হালকা টাচ দিয়ে ওই চ্যাপ্টারে যে অল্প অল্প ম্যাথ আছে যেগুলো সহজ ম্যাথ, সেগুলো তোমরা পারো মোটামুটি। আমরা আগের দিন করতে দেবো কিছু ম্যাথ তোমাদের, কারণ অলরেডি তো 9 মাস শেষ, আগের দিন কিছু ম্যাথ করতে দিব। সো ম্যাক্সিমাম তোমরা হচ্ছে যেগুলোতে আটকাবা, তুমি দেখবা কি যে ম্যাথ যখন শুরু করবে না, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তুমি দেখবা কি শুরুতে অনেক ভালো, শুরুতে ম্যাথের চ্যাপ্টারের শুরুতে যে ম্যাথগুলো থাকে এগুলো করলে কি মনে হয় যে আয় হ্যাঁ আমি তো আইনস্টাইন হয়ে গেলাম, আমি তো নিউটন, আমি সব পারি। কিন্তু লাস্টে গিয়ে যখন 20 নাম্বারে চলে যাবা, 20 21, তখন দেখবা কি যে আরে এগুলো তো পারতেছি না আমি। সো এই ধরনের ম্যাথগুলো আমরা সলভ করব। প্লাস ক্যারেট কলেজে একটা টাইপ ভিত্তিক ম্যাথ দেয় কিছু, সেইগুলো আমরা মাঝে মাঝে পড়বো, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে আগাতে হবে। আর হচ্ছে আমরা যেহেতু 3 মাস, আমাদের মাথায় রাখতে হবে কি আমাদের এখন থেকে প্রচুর পড়াশোনা করতে হবে। এন্ড 3 মাসে সম্ভব। তোমরা যদি আমাকে কথা দাও যে আমি যেভাবে বলবো, অর্ক স্যার যেভাবে বলবে, তোমরা যদি সেইগুলো শুনো ঠিক মতো, এই 3 মাসে ইনশাল্লাহ তুমি চান্স পাবে। তুমি যদি আমাদের কথা ঠিক মতো শুনো, তোমার মধ্যে যদি মানে একটা ভাব আসে, মানে রক্ত গরম একটা ভাব আনতে হবে, ঠিক আছে? হ্যাঁ আমি পারবো। আমরা যখন ক্লাস 6-এ ছিলাম, তুমি তো এখন ধরো তুমি যে যাদেরকে টিচার পাচ্ছ সবাই তো এক্স ক্যাডেট। আমরা কলেজে পড়াশোনা করে এসেছি 6 বছর, আমরা তারপর অনেক বছর পার হয়ে গেছে, আমরা কি পড়াচ্ছি, অনেককে দেখেছি কিভাবে চান্স পায়। বিশ্বাস করো, কেউই তোমার চেয়ে খুব বেশি ভালো স্টুডেন্ট না, তারা তোমার মতো স্টুডেন্ট। তোমার চেয়ে খারাপ হতে পারে, বাট তারা কি পড়াশোনাটা করেছে, তারা মানে সিরিয়াসলি পড়াশোনা করেছে, তারা কি রুটিনটা মেনেছে, তারা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করেছে। চাইলে তুমিও পারবা তুমি যদি। জি বলো। মাঝে হচ্ছে কেউ হচ্ছে ইন্টারাপ্ট করবে না কথায়, ঠিক আছে? এটা কিন্তু ক্লাস টাইমেও মানে হুট করে মাইকটা অন করে ফেলবে না, ওকে? সো মানে হুট করে ধরো কথা বলে কি হয়, মানে আমার ফ্লোটা নষ্ট হয়ে যায়। আমি একটা মনোযোগ দিয়ে কথা বলছি, এমন টাইমে তুমি যদি একটা কিছু বলো মাঝে মাঝে জি স্যারও বলবা না, মানে এখন মানে এরকম টাইমে। কারণ কি ধরো যেখানে অনলাইন ক্লাস তো, তো এই জিনিসটা মাঝে মাঝে অনেকের নেটে সমস্যা হয়, জিনিসটা খারাপ লাগে। যখন টিচার রেসপন্স করতে বলবে তখন আমরা মাইক অন করবো। এটা হলে দেখবা কি আসলে আমরা আমরা চাই তোমাদের সাথে কথা বলতে, কিন্তু অনলাইনে ধরো মাঝে তোমার ভালোর জন্য আমরা কিছু জিনিস তোমাদেরকে করতে দিব না, সেটা নিয়ে মন খারাপ করবো না। প্লাস তোমরা কিন্তু ক্লাসে কথা বলতে পারবা, তোমাদেরকে আমরা ক্লাসে কথা বলতে দেবো যখন দরকার হবে তোমাদের, ঠিক আছে? এইসব নিয়ে কোনো ভয় নাই। সো এইভাবে আমরা আগাচ্ছি। আর যেটা বলছিলাম আমি যে তুমি পারবা, মানে তুমি যদি নিজে ভাবো যে পারবা, তুমি অবশ্যই পারবা। আমি যখন পরীক্ষা দিতাম, ঠিক আছে, আমার মনে আছে, তোমাদেরকে আমি শেয়ার করি। আমি যখন তোমার কোচিংটা শুরু করি, আমি কোচিং শুরু করছিলাম, সো মোটামুটি ধরো যে আমার যখন প্রথম মান্থলি পরীক্ষা হয়, তখন আমি 129 নাম্বার পেয়েছিলাম 200 নাম্বারের মধ্যে। আমার তখন 200 নাম্বারের পরীক্ষা হতো। সো আমি 129 পেয়েছি। আমার ধরো যে মানে ওইভাবে তখন আমি জানি না যে আমি ক্যারিয়ার কলেজে পড়বো, আমি ভালো স্টুডেন্ট কিনা। সো মানে 129 নাম্বার পেয়েছি 200-র মধ্যে। সো এটা খুব ভালো নাম্বার না, ঠিক আছে? তো হুট করে দেখলাম কি যে যারা পরীক্ষা দিয়েছিল আমার কোচিং এর, স্যাডলি আমার মার্কে ছিল হাইয়েস্ট। তো আমি তো তোমার খুব কেয়ারলেসলি পরীক্ষা দিয়েছি, আমি ঠিক মতো পড়াশোনা করে পরীক্ষা দিই নাই, কারণ আমি ভালো স্টুডেন্ট না, আমি জানি না যে আমি এখানে পারবো কিনা, ঠিক আছে? সো আমি এখানে এটা পেলাম, তখন স্যাররা আমাকে একটু বললো যে হ্যাঁ তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি তো পারবা, তুমি তো মানে হাইয়েস্ট নাম্বার পেয়েছো। 129 কিন্তু খুব ভালো নাম্বার না, হয়তো বা কোচিং এর ওইখানে আর ভালো স্টুডেন্ট ছিল না ওইভাবে খুব বেশি এরকম। সো আমি 129 পেয়ে যখন টিচাররা আমাকে বললো হ্যাঁ তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি বিশ্বাস করবে না, এরপরে যতগুলো পরীক্ষা হয়েছে কোচিং এ আমি সবগুলোতে ফার্স্ট হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি প্রতিটা পরীক্ষাতে ফার্স্ট হয়েছিলাম আমি। কেন? ওই যে আমাকে টিচাররা বল, যখন আমাকে বললো টিচাররা, একটু স্পেশাল ফিল করালো, হ্যাঁ তুই তো ভালো স্টুডেন্ট। আমি এরপর লিটারালি প্রতিটা বই ধরে ধরে পড়া শুরু করেছি, ঠিক আছে? আমি ধরো বই মনে করলা যে একটা পড়তাম, তো পড়ার পরে হচ্ছে তোমার আমি এরকম করতাম, ছোটবেলায় একটা মুভি দেখেছিলাম, তোমার হচ্ছে যে এরকম একটা ইয়ে ছিল, তোমার ঋত্বিকের মুভি বা এরকম ছিল, যে এরকম সামনে বই, তোমার এলিয়ান আসে, এলিয়ান এভাবে দেখায় যে হ্যাঁ এভাবে করছি আমি, আমাকে পড়া ধরো, সব মুখস্থ হয়ে যাচ্ছে। আমি লিটারালি এটা করতাম। ধরো যে ক্লাস 6-এর আমার টাইমের মানে এখনো আমার যে পড়াশোনা মানে এখনো মনে আছে। আমি ধরো আমার ক্লাস 12-এ যা পড়ে এসেছি, আমি ইউনিভার্সিটিতে গত সেমিস্টারে যা পড়াশোনা করেছি ওগুলো আমি ভুলে গেছি, কিন্তু ক্লাস 6-এর আমার কোন গল্পটা কই ছিল আমি এখনো বলতে পারি, কোনটার স্টোরি কি ছিল, কোনটা কিভাবে হয়েছে, কেন? কারণ আমি ওই টাইমে যখন আমাকে স্পেশাল ফিল করালো টিচাররা, আমি তোমাকে নাকি বিশ্বাস করতে হবে যে আমি পারবো, ইয়েস আই ক্যান, ঠিক আছে? এই জিনিসটা সবসময় তুমি মাথায় রাখবা, ইয়েস আই ক্যান মানে আমি পারি, মানে হিউম্যান পটেনশিয়াল, মানে একটা মানুষের একটা জিনিস করার ক্ষমতা মানে অসীম। মানে তুমি আসলে কি কি মানে করতে পারো তুমি নিজেও জানো না, মানে মানুষ চাইলে প্রতিটা জিনিস করতে পারে। মানে মানুষ কি তার স্বপ্নের চেয়েও বড়। একটা কথা আছে না যে মানুষ তার স্বপ্নের সমান, আমি বলি কি মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। মানে তুমি যতটুকু স্বপ্ন দেখো তুমি তার চেয়ে অনেক বড়।
তুমি চাইলে সবই পারবা, মানে কোনো কিছু অসম্ভব না। এখন আমার কথা শুনে মনে হচ্ছে না এটা একটা টাইমে কি তুমি বুঝবা যে আসলে মানুষ চাইলে সবই পারে। মহান আল্লাহ তাআলা কি মানুষকে কি বলেছেন? আশরাফুল মাখলুকাত। তাছাড়া প্রতিটা ধর্মেই মানুষকে কি সৃষ্টি সেরা জীব বলা হয়েছে। মানে তোমার হচ্ছে কি, মানে মানুষকে সবচেয়ে বেশি গুণান্বিত ভাবে মানুষকে কিন্তু সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি গুণ দিয়ে পাঠিয়েছেন, তাই না? সব ক্ষেত্রে তুমি দেখবা মানুষ কি সব জায়গায় ডোমিনেট করতেছে। এমন কি হচ্ছে কোনো কোথাও যে পিঁপড়ারা হচ্ছে মানুষদেরকে ধরে পায়ে পিষে ফেলতেছে, এমন তো হচ্ছে না, তাই না? এমন কি হচ্ছে যে হাতিরা ধরে মানুষকে মানে চিড়িয়াখানা রাখতেছে, এমন কিন্তু হচ্ছে না। মানুষ কি সব তার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে সবকিছু করতেছে। তোমার হচ্ছে প্রতিটা মানুষ সমান কোয়ালিটি আছে, প্রতিটা মানুষের একটা কাজ করার ক্ষমতা সমান। কেউ ইউজ করতেছে, কেউ করতেছে না, কেউ গাইডলাইন পাচ্ছে, কেউ পাচ্ছে না। সো তুমি যদি আজকে শুরু করো, তোমাকে আমি একটা কথা বলি, হয়তো বিশ্বাস করবে না। আমি হচ্ছে যখন ক্যারেট কোচিং করেছি, ওই টাইমে আমার এই যে টিচার আমাকে এমন ভাবে আমার মধ্যে একটা কম্পিটিশন ধরে দিলাম, প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এবং যেটা ফাইনাল মডেল টেস্ট হয়েছিল, সেই ফাইনাল মডেল টেস্টে আমি কত পেয়েছিলাম তোমাকে বলে তুমি হয়তো বিশ্বাস করবে না, স্যার মিথ্যা কথা বলছে। আমি 200-এর মধ্যে 199 পেয়েছিলাম। তো 1 নাম্বার কেন কেটেছিল জানো? আবার যে ইংরেজি স্যার ছিল, সে আমাকে বলেছিল তোমাকে যদি আমি 200-200 দেই, আমাকে বলবে যে আমি তোমার সাথে কি, আমি তোমাকে মানে নিজে বেশি নাম্বার দিই, এরকম। ইভেন ধরো ওই টাইমে একটা ক্লাস 6-এ বাচ্চা হিসাবে প্যারাগ্রাফ, ভাব সম্প্রসারণ এইসবের মধ্যে আমার নাম্বার কাটতে পারতো না। কেন? কারণ আমি ভেবেছিলাম ইয়েস আই ক্যান, আমি পারবো। মানে অন্য কেউ পারলে আমি কেন পারবো না? ঠিক আছে। এই সেম কোচিং এ ধরো এটা তো মান্থলি পরীক্ষা ছিল, আমি যখন উইকলি পরীক্ষা দিয়েছিলাম আমার পজিশন আসতো 20, 21, 22, 24, 25। কিন্তু তারপরে আমি ভুলে একবার ফার্স্ট হয়ে গেলাম। এরপরে এই যে সিরিয়াল, এই জিনিসটা হচ্ছে আমার, তোমার তো এরকম কি হতো, কোচিং এ পরীক্ষা দিলে আমাকে প্লেট দিত, বুঝতে পারছো? প্লেট দিত, তারপর হচ্ছে কিছু গিফট দিত, আমার ভরে গিয়েছিল বাসা একদম, আলহামদুলিল্লাহ। সো তুমিও পারবা। প্লাস আমাদের টাইমে যারা ক্লাস নিত, তারা কি করতো জানো? তারা কিন্তু বুঝাতো না ওইভাবে, তারা আমাদেরকে পিটাইতো ইচ্ছা মতো, মানে পিটাই পড়াইতো, so বুঝাইতো না। আমরা কিন্তু কষ্ট করে মুখস্থ করতাম জিনিসটাকে না বুঝে। কিন্তু তুমি যে সুযোগটা পাচ্ছ এখন, যে টিচারদেরকে পাচ্ছ, তুমি বলতে পারো মোটামুটি যে তুমি বেস্ট টিচার পাচ্ছ। মানে এই সেক্টরে বাংলাদেশে প্রতিটা সাবজেক্টে যে তুমি টিচার পাচ্ছ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। আমি মোটামুটি গত 9 বছর ধরে সাধারণ জ্ঞান পড়ছি, এবং আমি কম্পিটিশন করেছি। আমি জাতীয় পর্যায়ে সাধারণ জ্ঞানে কি আমার একটা নবম পজিশন আছে, মানে সারা বাংলাদেশে আমি। তারপর আমি কুমিল্লা ক্যাডেট কলেজে আমি 6 বছরই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা করেছি। এগুলো তোমরা পাবা কলেজে গেলে, আস্তে আস্তে সব কথাবার্তা বলবো। তো আমি জানি আসলে মানে কিভাবে বাচ্চাদেরকে পড়াতে হয়, তারপর কিভাবে তুমি নিতে পারবা জিনিসটাকে। সো তুমি বেস্ট টিচারদেরকে পাচ্ছ। তোমার কাজ কি হবে এখন? তুমি এই যে আমরা ইনপুট দিব তোমাকে, এইটাকে তোমার তোমার নিতে হবে, তোমার ভেতরে নিতে হবে, এন্ড পরীক্ষার খাতায় আউটপুট দিতে হবে। ঠিক আছে। তোমাকে আমি একটা কথাই বলবো আজকে, যে তুমি নিজের প্রতি বিশ্বাস রাখবা। অনেকে ভাবো যে আমি খারাপ স্টুডেন্ট। ঠিক আছে, মানে তুমি পরীক্ষায় খারাপ পাচ্ছ, ইট ডাজেন্ট মিন তুমি খারাপ স্টুডেন্ট। তুমি মানে ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই। কেউ ইফোর্ট দিচ্ছে, কেউ পড়াশোনা করছে, কেউ করছে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ঠিক আছে। এটাই তোমাকে একটা ডিফারেন্স ক্রিয়েট করছে। সো তুমি পারবা, তোমাকে পারতে হবে। আমরা যা যা বলবো, যেভাবে সাজিয়ে দিব, ঠিক মতো পড়াশোনা করবে ইনশাল্লাহ। আর ম্যানার্সের ব্যাপারগুলো ক্লাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি একটা কিছু করো, তুমি একটা খারাপ কিছু করলে ক্লাসে, টিচার সেটা নিয়ে 2 মিনিট কথা বললেও কিন্তু তোমার লস। আমি চাইবো তোমরা কোনো ক্লাসেই যাতে এমন কিছু না করো যেখানে টিচারদের মানে কিছু একটা বলতে হয়। ঠিক আছে। ইনিশিয়ালি আমিও ক্লাস নিচ্ছি তোমাদের ব্যাচে, তোমরা লাকিলি আমার ক্লাস পাচ্ছ, অর্ক স্যারের ক্লাস পাচ্ছ। আমরা কিন্তু সব ব্যাচে ক্লাস নিতে পারছি না, অনেক ব্যাচে আছে আমরা ক্লাস নিব না। সো তোমরা এইসব ক্লাস পাচ্ছ, ইনশাল্লাহ তোমরা বেস্ট একটা আউটকাম পাবা। আর ম্যানার্স নিয়ে যাতে আমার কাউকে ধরতে না হয়, ঠিক আছে। তোমরা হয়তো বা অনেকে এখনই আমার ঝাড়ি খেয়েছো। সো তোমরা মানে আমি যদি রাগি, ঠিক আছে, তোমার, আমি এর আগে যখন ক্লাস নিয়েছি অন্যান্য ব্যাচে, আমি একটা ক্লাসে কারো উপর যদি আমি রাগি, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আমি মনে করলাম যে খুবই ঠান্ডা মাথার মানুষ, তুমি আমাকে রাখতে দেখবে না। বা যেদিন আমি রাখবো ওদিন কিন্তু আমি ক্লাস থেকে যার উপর রাখবো তাকে আমি বের করে দিব। ইভেন তোমাকে আমি ব্যাচ থেকেও বের করে দিতে পারি। আমি চাই না যে তোমরা কোনোভাবেই কোনো টিচারের সাথে কোনো বেয়াদবি করবা না, এমন কিছু করবা না যে টিচার যাতে বিন্দুমাত্র মন খারাপ করে। টিচারের গুরুত্ব তোমার ইসলাম সহ প্রতিটা ধর্মেই বলা আছে। ইভেন একটা ওয়ার্ড, একটা শব্দ তুমি যার কাছ থেকে শিখেছো, ঠিক আছে, তার কাছেও তুমি ঋণী। যে তোমার চেয়ে 1 বছরের বড়, 1 দিনের বড়, 1 সেকেন্ডের বড়, সেও তোমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্সড। সো টিচাররা যা বলবে শুনবা। শুধু টিচারদের ক্ষেত্রে না, তুমি অন্য যেখানে ক্লাস করো, তোমার অফলাইন ক্লাস, তোমার এখানে, তোমার বাসা, ঠিক আছে। ওকে। সো এইভাবে। আর এখন হচ্ছে তোমাদের যে ম্যাথ টিচার আছে, তোমাদের ম্যাথ টিচার তোমাদের সাথে জয়েন করবে একটু পরে। সো তোমরা এটা মেনটেন করবা, টিচারের সাথে ভালোভাবে, ভদ্রভাবে। আমরা তোমাদেরকে পড়ানোর জন্য সবকিছু করছি। সো তোমরা হচ্ছে কি মানে ভদ্রভাবে সবকিছু করবা, ঠিক আছে।
টিচারদের সাথে ভালো ব্যবহার করবা। অর্ক স্যার বাকি সবই বলে গিয়েছে। আমি খালি একটা মেসেজ তোমাদেরকে দিতে চাই যে তুমি পারবা, তোমাকে পারতে হবে। ঠিক আছে, তোমার আব্বু আম্মু তোমার জন্য অনেক পরিশ্রম করছে, তোমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছে। তুমি হয়তো এখন বুঝবা না, সেটা একটা টাইমে গিয়ে বুঝবা। আমরা এখন বুঝতে পারি, আমরা এই জায়গায় এসে গার্ডিয়ানের রোলে যখন আমরা এসেছি আমরা বুঝতে পারি। সো তোমার আব্বু আম্মুকে খুশি করার জন্য হলেও, প্লাস বাংলাদেশের যদি একটা ক্লাস 7-এর বাচ্চার জন্য পড়াশোনা করার জন্য বেস্ট কোনো জায়গা থাকে সেটা ক্যারেট কলেজ। আমি যদি আমাকে আজকে থেকে 50 বছর পর জিজ্ঞাসা করা হয় মানে আমার সাথে হওয়া মানে বেস্ট জিনিস কোনটা আমার লাইফে, আমি ক্যারেট কলেজ বলবো একদম। আমাকে যদি তুমি রাত 2টার দিকে ঘুম থেকে জাগায় বলো যে স্যার আপনার সাথে হওয়া বেস্ট জিনিস কোনটা আপনার লাইফে, দ্যাট ওয়াজ ক্যারেট কলেজ। তুমি ক্যাডেট কলেজে গেলে তুমি এমন কিছু বন্ধু পাবা, এমন কিছু সিনিয়র পাবা, এমন কিছু টিচার পাবা, এমন কিছু জিনিস শিখতে পারবা, পৃথিবীর কোথাও তোমাকে আটকাতে হবে না ইনশাল্লাহ। আমরা তোমাদেরকে সর্বোচ্চ ট্রাই করব, তোমরা আমাদেরকে কোঅপারেট করবা। আপনারা যারা গার্ডিয়ান আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাচ্চাদেরকে আমাদের কাছে দিয়েছেন। আপনারা আমাদের কোনো কাজে যদি মনে হয় মানে অসঙ্গতি মনে হয়, আমি একদম সরাসরি বলবো, আমাদের কোনো কাজে যদি মনে হয় যে আমরা ভালোভাবে পড়াচ্ছি না বা আমাদের এখানে ভালো করা উচিত, আপনি একটা গার্ডিয়ান হিসেবে যেভাবে আরেকটা টিচারকে বলা উচিত সেভাবে ইনশাল্লাহ আপনি একদম গুছিয়ে আমাদেরকে জানাবেন সুন্দর করে। আমরা ইনশাল্লাহ ওই জিনিসটা সলভ করার চেষ্টা করব। মানুষ আসলে ভুলে উঠছে না। তো আমরা যদি কোনো ভুল করি, আমরা এই সুযোগটা আপনাদেরকে দিব যে আপনারা আমাদেরকে জানান আমরা কিভাবে আপনার বাচ্চাকে আরো ভালো এফোর্ট দিতে পারি। এন্ড আপনি অবশ্যই এই 3 মাস আপনার কাজ একটা বাদ দিয়ে হলেও আপনার বাচ্চার পেছনে টাইম দিন। ঠিক আছে, আপনার বাচ্চাকে টাইম দিন এই 3 মাসে। একটা গার্ডিয়ান যদি আসলে টাইম দেয়, একটা একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। আমি এমন একটা জায়গা থেকে মানে বড় হয়েছি, ঠিক আছে, যে আমার এলাকায় বা আমি যে গ্রামে থেকে বড় হয়েছি, আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেখানে ছিলাম, সেখানে কিন্তু মানুষ মানে প্রাইমারি স্কুল পর্যন্ত পড়াশোনা করে না। সেখান থেকে আমার বাবা আমাকে পড়াশোনা করেছে। আমার বাবার কিন্তু একটা ভিশন ছিল যে আমার ছেলেকে আমি একটা জায়গায় নিয়ে যাব। মানে আমি আপনাকে বলতে পারি, ধরেন যে আমার এলাকায় এখন পর্যন্ত মানে আমার মতো জায়গায় কেউ নাই। তাহলে চিন্তা করেন আমি কোন ধরনের একটা এলাকা থেকে ছোটবেলায় আমি সেখানে থাকতাম। আমার বাবা কিন্তু আমাকে সেইখান থেকে পড়িয়েছেন কেন, তার মধ্যে একটা ভিশন ছিল। আমার বাবা কিন্তু শিক্ষিত মানুষ, ধরেন যে মানে পড়াশোনা করে সে কিন্তু এভাবে শিক্ষিত না। মানে পড়াশোনার দিক থেকে আমি যদি দেখি আমার বাবা মা কেউ কি, আমার বাবার মধ্যে কেউই ক্লাস 10-এর বেশি পড়াশোনা করে নাই। কিন্তু আমি আলহামদুলিল্লাহ পড়ে এসেছি, পড়াশোনা করছি, আমি ভার্সিটিতে পড়াশোনা করছি, ক্যাডেট কলেজে পড়াশোনা শেষ করে এসেছি, ভার্সিটিতে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করছি। সো এইখানে আমি কেন আসতে পেরেছি, আমি আমাকে বলবো যে আমার বাবা মা তাদের ভূমিকা অনেক বেশি। সো যারা গার্ডিয়ান দেখছেন, আপনার বাচ্চাকে আপনি স্বপ্ন দেখাবেন, আপনি তাকে শাসন করার যখন সেটা করবেন, তাকে যখন ভালোভাবে বোঝানোর ব্যাপার সেটা বুঝাবেন, তাকে টাইম দিবেন, বাচ্চাকে বুঝাবেন, টাইম দিবেন। একটা গার্ডিয়ান চাইলেই কিন্তু মানে একটা বাচ্চা লাইফ চেঞ্জ হয়ে যায়। আমার বাবা যদি না চাইতো আমি আসলে এই জায়গায় আসতে পারতাম না। কিন্তু আমার বাবা মার কি অনেক স্বপ্ন ছিল, তারা আমাকে টাইম দিয়েছে, তারা আমার পেছনে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, সবই করেছে। সো গার্ডিয়ানদের যেটা কাজ করতে হবে, আপনারা আমরা যেটা বলবো গার্ডিয়ানদেরকে, আপনারা সেই টাইমটা দিবেন। প্লাস আপনাদেরকে আমরা কল দিব, গার্ডিয়ান মিটিং যখন রাখবো রিকোয়েস্ট করবো প্রতিটা গার্ডিয়ান একটা কাজ বাকি রেখে হলেও মিটিং এ থাকেন। কারণ আমরা এমন কিছু জিনিসই বলবো যেটা আপনার বাচ্চার ভালোর জন্য হবে ইনশাল্লাহ। সো আমাদের অনেক কথা হবে 3 মাসে, অনেক কিছু আমরা আলোচনা করবো। এখন আমরা ম্যাথ টিচারের কাছে একটু শুনবো যে আসলে স্যার ম্যাথ কিভাবে পড়াবে। ওকে, সো আমরা এখন হিসাম স্যারের কাছে শুনবো যে আসলে তিনি ম্যাথটা কিভাবে পড়াবে। স্যার একটু অন্য জায়গায় আছেন একটা কাজে। সো স্যার এখন আমাদের সাথে এখানে নেই, আমাদের অফিসে নেই, স্টুডিওতে নেই। সে এখন আমাদের সাথে তোমাদের মতো মিটিং এ আছে, এখন আমাদের সাথে কথা বলবে। ওকে স্যার প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ক্যাডেট হিসাম, পড়াশোনা করেছি পাবনা ক্যাডেট কলেজ থেকে। আমি তোমাদের ম্যাথ নিব। তো সবাই কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো তো আমাদের ম্যাথের যদি বিষয়ে কথা বলতে হয়, তো ম্যাথ তো মোটামুটি সবাই 9 মাস চলে গেছে। তো অক্টোবর মাসে মাত্র শুরু হলো, তো ধরে নিচ্ছি যে 9 মাস চলে গেছে। মোটামুটি সবারই ক্লাস 6 এর বই কমপ্লিট। জি স্যার। ইয়েস স্যার জি স্যার। ওকে ক্লাস 6-এর ওকে সব বই মোটামুটি ওকে। তো মোটামুটি ওকে ওকে তো ক্লাস 6 এর বইটা যদি সবার কমপ্লিট হয়ে যায়, ইনশাল্লাহ আমরা যে ম্যাথ এখন শিখবো সেই ম্যাথটা ইনশাল্লাহ আমাদের কাছে অনেক ইজি হবে। আর আমি চেষ্টা করবো তোমাদের কাছে আরো ইজিয়ার ওয়েতে শো করতে। তো আমি যদি বলি যে তোমাদের অর্ক স্যার এবং আকাশ স্যার অলরেডি অনেক কিছুই বলেছে। তো ক্যাডেট কলেজ রিলেটেড যদি কিছু বলি, আমি তো পড়েছি পাবনা ক্যাডেট কলেজ থেকে। তো পাবনা ক্যাডেট কলেজ থেকে কয়েকজন ইনফ্লুয়েন্সার আছে যারা অনেক ফেমাস। কেউ কি চেনো?
লিলফুট ফারহান বা হচ্ছে পাবনায় মেহেদী বা হচ্ছে নাসির তামজিদ ভাইকে চেনো? ইয়েস স্যার, ইয়েস ফারহান স্যার। স্যারকে চিনি। হ্যাঁ, তাহলে দেখো ক্যারেট কলেজে যাওয়ার পর থেকে, ক্যারেট কলেজ থেকে যাওয়ার পরে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন কালচারাল সাইডে অ্যাক্টিভ ছিল। এখন বর্তমানে এখন বর্তমানে তারা কিন্তু দেশ সেরা ইনফ্লুয়েন্সার রয়েছে। এন্ড আমি যখন ক্লাস 7-এ ছিলাম, তিনি তখন ছিল ক্লাস 10-এ, বাট মানে আমি যখন ক্লাস 9-এ আর 10-এ বের হয়ে আসছি, 9 আর 10-এ ছিলাম তখন তারা হচ্ছে বের হয়ে আসছিল। তো দেখো ক্যারেট কলেজ থেকে কত স্বনামধন্য ইনফ্লুয়েন্সার তৈরি হতেছে। তো একটা কলেজ থেকেই দেখো যে এরকম অনেকেই হচ্ছে ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে। তো এটা তো একটা জাস্ট এক্সাম্পল। এরকম অনেক 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 আরো অনেক এক্সাম্পল দিতে পারি। তোমাদের এই যে আকাশ স্যার, অর্ক স্যার এখন দেখো বাইরে এসে তোমাদের এখন টিচার হয়ে গেছে। তো আলটিমেটলি তুমি যে ক্যারেট কলেজে পড়বা, কেন পড়বা, এখান থেকে একটা ধারণা নিতে পারো যে ক্যারেট কলেজে গেলে আলটিমেটলি লাইফের গোল তুমি যেটাই সেট করো, এক একজন তো এক এক জায়গায় জয়েন করে, তো যেটাই সেট করো ইনশাল্লাহ সেখানে তুমি যেতে পারবে। সো তোমার যে আলটিমেট লাইফ গোল যেটা থাকবে তোমার লাইফে, সেটার জন্য হলেও তুমি ক্যারিয়ার কলেজে কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে? এখন মনে করো যে আমরা আমি, তোমার আকাশ স্যার, তারপর হচ্ছে অর্ক স্যার, আমরা তিনজনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি, এটা তো নিশ্চয়ই জানো। আমি পড়তেছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য একটা ভার্সিটি বা নাম্বার 1 ভার্সিটি আমরা বলতে পারি। তো আমরা কিন্তু ক্যারেট কলেজ থেকে আসছি। ওকে, তো ক্যারেট কলেজে পড়লে তুমি ইনশাল্লাহ তোমার লাইফ নিয়ে কোনো টেনশন থাকবে না। আর সব থেকে মজার বিষয় হলো যে তোমাদের অর্ক স্যার হচ্ছে রংপুর ক্যারেট কলেজে জানো, আমি হচ্ছে পাবনা ক্যারেট কলেজে জানো, তোমাদের আকাশ স্যার হচ্ছে কুমিল্লা ক্যারেট কলেজে জানো। তো দেখো আমরা কিন্তু তিনজন তিন ক্যারেট কলেজ থেকে, বাট আমাদের ব্রাদারহুডটা যদি চিন্তা করো, এই ব্রাদারহুডটা কিন্তু আমরা ক্লাস 7 থেকে গ্রো আপ করে থাকি। সেটা শুধুমাত্র যে পাবনা ক্যাডেট কলেজের ওই 50 জন ব্যাচমেট এটাই না, আমরা যে 600 জন ক্যাডেট আছি 2016 ইনটেক, আমরা 600 জনের সাথে 600 জনের কানেকশন আছে, প্লাস আমাদের যারা সিনিয়র মোস্ট ক্যাডেট। আচ্ছা, কেউ বলতে পারবা যে সবার ফার্স্ট ক্যাডেট কলেজ কোনটা? আচ্ছা, পোজদার কত মির্জাপুর সালে? ক্যাডেট কলেজ। না, সিলেট পোজদার ক্যাডেট কলেজ না, বরিশাল ক্যাডেট না, কলেজ। না, 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 এটা হচ্ছে একটা জেনারেল শিখানো এখান থেকে যে পোজদার ক্যাডেট কলেজ হচ্ছে সবার আগে স্থাপিত হয়েছে। ঠিক আছে? এখন মনে করো যে পোজহাট ক্যাডেট কলেজ কত সালে স্থাপিত হয়েছে বলো তো? 1958 সালে। 1958 সাল। আ- আচ্ছা, সো এখন দেখো ওই সময় যারা ক্যাডেট ছিল তারা তো সব থেকে সিনিয়র মোস্ট। তারা পর্যন্ত আমরা যদি তাদেরকে নাও চিনে থাকি, একটা যদি হেল্প চাই, আমরা আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে যদি কেউ একজন হেল্প চায়, সেই হেল্পটুকু তারা প্রোভাইড করে। ইভেন সেটা যদি একটা জুনিয়র মোস্ট ক্যাডেট থাকে, লাইক যারা হচ্ছে মাত্র বের হয়েছে 2025, যারা এইচএসসি দিয়েছে, তাদের কাছ থেকেও কিন্তু সিনিয়ররা হেল্প দিতে পারে থ্রু অন্য কোনো সেক্টর থেকে। তো এখন দেখো যে এতগুলো ক্যাডেট বের হয়ে আসছে 12টা ক্যাডেট কলেজ থেকে। তো এক একটা তো আসলে এক এক সময় স্থাপিত হয়েছে। তো যাই হোক, 12টা ক্যাডেট কলেজ আছে, 12টা ক্যাডেট কলেজে অনেক ক্যাডেট আছে। তো আমাদের ব্রাদারহুডটা এতটাই স্ট্রং, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে এত স্ট্রং ব্রাদারহুড বা অর্গানাইজেশন কোথাও আছে। তো তুমি গেলে তোমার কোনো প্রবলেম সর্ট আউট করার জন্য ক্যাডেট কলেজে কিন্তু পড়তে পারো। ঠিক আছে? আর যদি মনে করো যে আমার কথা যদি আমি বলি, আমি হচ্ছে ক্যাডেট কলেজে কেন জয়েন করছি, আমার বড় বোনও একজন এক্স ক্যাডেট। ঠিক আছে? আমরা আসলে দুই ভাই বোনই এক্স ক্যাডেট। আমার বড় বোন পড়ছে হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। তো যারা যারা উম, মানে মেয়েদের ক্যাডেট কলেজ সম্পর্কে জানতে চাও, আমি হালকা পাতলা তোমাদেরকে কিছু ধারণা দিতেও পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আমরা দুজনে ক্যাডেট কলেজ থেকে পড়ছি। আমার বোন পড়তেছে বুয়েটে। তো বুয়েট কি, বুয়েট হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে বেস্ট, বা বলতে পারো ওয়ান অফ দ্য বাংলাদেশ বেস্ট ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। হ্যাঁ, সো ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন বাংলাদেশ। তো আমার বোনও দেখো, যে তোমার সামনে আরেকটা এক্সাম্পল, যে আমার বোনও কিন্তু ভালো জায়গায় পড়তেছে। ঠিক আছে? তো এখন ধরো যে মেয়ে মানুষরা যে ক্যারিয়ার গেলে যে হচ্ছে ভালো জায়গায় যেতে পারবে না, এটা অনেকে ভাবে, কিন্তু আসলে দেখো আমার বোনই একটা এক্সাম্পল, সে এখন মানে বইটা পড়তেছে। ঠিক আছে? তো এখন আমরা আসি পড়াশোনার দিক থেকে। এখন তো ক্যারিয়ার কেন জয়েন করতেছি, আর ক্যারিয়ার জয়েন করার জন্য কি করা লাগবে সেটা একটু বলি। তো আমার পার্ট যেহেতু ম্যাথস, তো ম্যাথস সম্পর্কে একটু আমি বলি। যেহেতু বললাম যে 9 মাস অলরেডি পার হয়ে গেছে, তো 9 মাসে ইনশাল্লাহ আমি ধরে নিচ্ছি সবার ক্লাস 6 এর বইয়ের নলেজ গুলো খুব ভালোভাবে আছে। তো ক্লাস 6 এর থেকে বেশি আসে, কিন্তু আমাদের পাশাপাশি কিছু 7 এর কিংবা 8 এর বা আনুষঙ্গিক আরো কিছু শিখতে হবে। আরেকটা কথা বলে নিই, আমরা যখন 2016 হচ্ছে অ্যাপিয়ার করি এক্সামে, ওই সময় আমাদের এক্সামের পরে থাকতো আইএসএসবি। সেখানে হচ্ছে আমাদের মানে যখন ভাইভা হতো, তখন আমাদের 2 দিনের হচ্ছে ভাইভা হতো, ওই সময় একটা আইএসএসবি থাকতো। ওই সময়
আমাদেরকে হচ্ছে কিছু টেস্ট দিত, সেটাকে সুটেবিলিটি টেস্ট বলে, যেটা বর্তমানে ম্যাথের মধ্যে তোমাদের ইনক্লুড করা হয়েছে আর তোমাদের আইএসএসবি পার্টটাকে বাদ দেওয়া হয়েছে। মানে দেখতে পারবা যে লাস্ট ইয়ার একটা কোশ্চেন আসছিল যে তালা খোলার জন্য, ঠিক আছে, তুমি একটা তালা খুলবা, সেই নাম্বার গুলো কি হবে, আইকিউ টাইপ প্রশ্ন থাকে। তো এইসব আইকিউ টাইপের প্রশ্ন এখন ম্যাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো এগুলো আমরা শিখবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে নলেজ থাকতে হবে, আমাদের যাতে ক্লাস এটা পুরো থরলি পড়া থাকে। এরপরে আমাদের 7 এর কিছু জিনিস, সবগুলো লাগবে না, কিছু বলতেছি, 7 এর ফুল লাগবে না, তো কিছু কি কি লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলবো। এরপরে হচ্ছে ক্লাস 8 এরও কিছু জিনিস লাগবে, সেটাও আমি বলবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আচ্ছা আমি ক্লাস 6-এ পড়তেছি, 7-8 কেন পড়বো? বাবা, এটা হচ্ছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন এক্সাম, এটা কোনো স্কুলের অ্যাডমিশন এক্সাম না। তো এই কারণে এখন আমাদের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 সবগুলো নলেজ নেওয়া লাগবে। ইভেন তুমি যদি বাংলার কথা চিন্তা করো, বাংলায় আমরা কি পড়ি? বাংলায় আমরা কিন্তু মেইন বুক সেটা হচ্ছে ক্লাস 9-এর ব্যাকরণ বইটা পড়ি, 9-10-এ যেটা। তো বুঝতেই পারতেছো যে আমরা মোটামুটি সবকিছু নলেজই হচ্ছে আহ এখান থেকে শিখি। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে এটা হচ্ছে তোমাদের অর্ক স্যার এবং আকাশ স্যার খুব ভালোভাবে বলতে পারবে, আমিও নিজে বলতে পারবো। কারণ হচ্ছে কি, আমি বলি, আমি যখন অ্যাডমিশন এক্সামে অ্যাপিয়ার করছিলাম, আমার হচ্ছে বায়োলজি আমি অত ভালো পারতাম না, ঠিক আছে, আমি বর্তমানে ফিজিক্স ডিপার্টমেন্ট হচ্ছে জানোই তো, আমি বায়োলজি তো ভালো পারতাম। তো আমাদের অ্যাডমিশন এক্সামে বায়োলজি বাদে ইংলিশ অথবা বাংলা একটা আনসার করা যায়। তো আমি যেহেতু বায়োলজিতে উইক ছিলাম, আর আমার হচ্ছে ইংলিশ হচ্ছে তোমার এখন একটা ভালো, যেটা হচ্ছে আমার অলরেডি ক্লাস 6-এ পড়া হয়ে গেছে, মানে ক্যারিয়ার অ্যাডমিশনের সময়। ওই যে আমি ক্যারিয়ার অ্যাডমিশনের সময় যে ইংলিশটা পড়েছি, সেটা দিয়ে আমি বলতে পারো ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি। সত্য কথা, আমি এক্সট্রা করে আর কোনো প্রিপারেশনও নেই, উইদাউট এনি প্রিপারেশন। ইভেন আমাদের চুয়েট কুয়েট ওয়ে যে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন যেটা হয়, সেটা তো আমি চান্স পেয়েছি, আর ওটা তো ইংলিশ পরীক্ষা, ইংলিশ থাকে, সেই ইংলিশটাও আমি উইদাউট প্রিপারেশন চান্স পেয়েছি। তো আমি বুঝতেই পারতেছো ক্লাস 6-এ আমি পরিমাণ ভালোভাবে ইংলিশটা পড়েছি। তো ইংলিশ বলো, বাংলা বলো, এগুলো হচ্ছে আমরা এখন থেকে পড়লে এটা তোমার ইনশাল্লাহ যারা বিসিএস দিবা বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এক্সাম অ্যাপিয়ার করবা, তাদের জন্য অনেক বেশি কাজে দিবে, ভার্সিটি অ্যাডমিশন এক্সামও অনেক বেশি কাজে দিবে। তো ক্যাডেট কলেজে গেলে তুমি মনে করো যে শুধুমাত্র আহ, যে বাইরে ভালো করবে এমন না, ক্যাডেট কলেজে গেলে তুমি হচ্ছে তাড়াতাড়ি জয়েন করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার আরেকটা বিষয় যেটা বলি যে ম্যাথের সমস্যাটা কি সেটা বলি। ম্যাথ নর্মালি যারা করে, মানে মেইন জায়গাটাতে যে আটকায় যায় সেটা হলো যে মুখস্থ করে। এই মুখস্থ করা যাবে না, ম্যাথ হচ্ছে বুঝার জিনিস, ম্যাথ খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা মুখস্থ করতে পারি কি, আমরা মুখস্থ করতে পারি ম্যাথটা কিভাবে করতে হবে, নট ম্যাথটা কি, ম্যাথের আনসারটা কি, এটা মুখস্থ করা যাবে না। ম্যাথটার প্রসেসটা আমরা মুখস্থ করতে পারি, কিভাবে করতে পারি, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো ম্যাথ জাস্ট হাতে হাতে মানে মুখে মুখে করলেই হবে না, কলম দিয়ে করতে হবে, ঠিক আছে। তো বেশি বেশি করে করতে হবে ম্যাথ, আর হচ্ছে তোমাদের বেশি বেশি করে প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে। আর পার্টে আসে, এই তো অনেকগুলো পার্ট আছে, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, এগুলো তো আমরা মোটামুটি পারি। জিওমেট্রিতে গিয়ে হচ্ছে বেশি মানুষ আটকায় যায়। কেন আটকায় যায়? এটা হচ্ছে তোমার ওই যে কাঁটা কম্পাসের যে ব্যবহার, এই ব্যবহার গুলো ঠিকঠাক ভাবে আমরা শিখি না। তো ইনশাল্লাহ আমি হচ্ছে সেই সবগুলো পার্টি খুব ভালোভাবে চেষ্টা করব। তোমাদের আরো কোনো কোশ্চেন আছে আমাকে করার মতো? নাই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো তোমাদের সাথে maybe আমার কালকে ক্লাস আছে, ইনশাল্লাহ সবার সাথে আমার কালকে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ আসসালামু স্যার, আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওকে এভরিওয়ান, আশা করি আমাকে আসসালামু শুনতে পাচ্ছ আলাইকুম। প্রপারলি। সালাম। ওকে, স্যারকে অনেক ধন্যবাদ। স্যার অনেক ভালো মতো, স্যার ম্যাথ কিভাবে পড়াবে বিশেষ করে এটা খুব ভালো মতো বলেছেন। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আমরা মোটামুটি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আরেকটা বিষয় বোঝার আছে, সেই বিষয়টা আমি বুঝিয়ে তোমাদেরকে জাস্ট এই ওরিয়েন্টেশনটা এন্ড করে দিব, কারণ কালকে থেকে তোমরা কিন্তু রেগুলার ক্লাস করবে, তাই না? সো কালকে থেকেই মোটামুটি তোমাদের যাত্রা শুরু। এই যে শপথ করছেন আমাকে, এখানে কিন্তু সবকিছু আপনারা কি করবেন, প্রতিটা বিষয় মেনটেন করতে হবে, ঠিক আছে। একটু ওয়েট করেন, আমরা এখন একটা বিষয় তোমাদেরকে জাস্ট ক্লিয়ার করে দিব, সেটা হলো রেকর্ড ক্লাস, ঠিক আছে। আপনাদের একটা কোয়েশ্চেন আছে, রেকর্ড ক্লাস কোথায় পাবো? ধরেন আজকের ক্লাসটা অনেকে কি করছে, মিস করছে, ঠিক আছে। রেকর্ড ক্লাসের বিষয়টা কিরকম আগে তোমাকে বোঝাই। আমাদের ইউটিউবে একটা প্লে লিস্ট থাকবে। প্লে লিস্ট মানে কি জানো? একটা প্লে লিস্টে অনেকগুলো ভিডিও সাজানো থাকতে পারে। অর্থাৎ আমাদের ইউটিউবে একটা প্লে লিস্ট থাকবে,
এই প্লে লিস্টের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? আমি কি দিয়ে দিব? প্লে লিস্ট লিঙ্ক। এই প্লে লিস্টটা কিসের প্লে লিস্ট? এটা ইউটিউবের, ঠিক আছে? ইউটিউবে আমরা সবাই ইউজ করি কম বেশি, আমরা ভিডিও দেখি, আমরা বিভিন্ন কি ব্লগ দেখি, ফুড ব্লগ দেখি, ট্রাভেল ব্লগ দেখি, আমরা অনেকে অ্যানিমের রিভিউ দেখি, অনেক কিছু দেখি, আমরা অনেকে অনেক কিছু ফ্যান আছে, এক একজন এক এক রকম জিনিস দেখি। এই ইউটিউবের প্লেলিস্টে তোমরা যে লিঙ্কটা থাকবে, তুমি এটা তোমার কাছে সবসময় সেভ করে রেখে দিবা, কোনো একটা জায়গায় নোট হোক অথবা যে কোনো জায়গায় তুমি সেভ করে রাখবে। তুমি ধরো বাই চান্স কোনো ক্লাস মিস করেছো, অসুস্থ আছো, বা যে কোনো কারণে তুমি ক্লাসটা করতে পারো নাই, তার মানে এই না যে তুমি মিস দেবে ইচ্ছা করে, ঠিক আছে? কারণ লাইভ ক্লাসের গুরুত্ব অনেক, এমনিতেই 3 মাস আছে, এর মধ্যে যদি তুমি গ্যাপ মারো তাহলে কিন্তু আর শপথ রক্ষা করা হবে না, ঠিক আছে? সেই খাকি ইউনিফর্ম কিন্তু গায়ে জড়ানো হবে না। তাহলে এই প্লেলিস্টের লিঙ্কটা কি রাখতে হবে? সেভ করে রাখবে। কেননা তুমি কোনো ক্লাস বাই চান্স মিস করলে তুমি এই লিঙ্কে ঢুকে গেলেই তোমার সকল ক্লাস সাজানো অবস্থায় পেয়ে যাবে। ক্লিয়ার এই বিষয়টা? তাহলে রেকর্ড ক্লাস আমরা কই পাবো? ধরো আজকের ক্লাসটা আমি প্লে লিস্টে দিয়ে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কটা একদম পার্মানেন্ট, ঠিক আছে? ওই লিঙ্কটা একদম পার্মানেন্ট, ওই লিঙ্কটাই সেভ করে রাখবা। এবং আরেকটা বিষয়, আজকের এই যে এই ধরো এই ফাইলটা আমি তোমাদের জাস্ট একটা ধরো কি বলে এক্সপেরিমেন্টালি এই ফাইলটা এই পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব। এবং এই ফাইলটা কোথায় যাবে বলো তো? কেউ একজন বলো, তাকে চকলেট খাওয়াবো ইনশাল্লাহ একদিন। এই যে ক্লাসের ম্যাটেরিয়াল, এটা কোন গ্রুপে যাবে? তোমরা কোন ক্লাস গ্রুপে? ম্যাটেরিয়াল ক্লাস ইয়েস, ম্যাটেরিয়াল এক্স্যাক্টলি, ক্লাস ম্যাটেরিয়াল গ্রুপে। কে বললা? সাহিল মনে হয় ফার্স্টে বলেছো। আমি সবার আগে বলছি। স্যার আমি আচ্ছা, আগে সবাই এখন চুপ। ইনশাল্লাহ সম্ভব হলে একদিন সবাইকে চকলেট খাওয়াবো। এবার দেখেন, সো অল থিং ক্লিয়ার, ঠিক আছে? আমরা কালকে থেকে আমাদের একটা বড় সড় একটা জার্নি শুরু করতে যাচ্ছি। সবাই বুকে হাত দিয়ে নিজের কাছে নিজে কথা দাও, এই 3 মাস সবাই ভালো মতো পড়াশোনা করবে। এবং শুধু ভালো মতো পড়াশোনা না, এই 3 মাস জান প্রাণ উজাড় করে পড়তে হবে। কেননা তোমাদের বাবা মা অনেক কষ্ট করছে, বাবা মায়ের স্বপ্ন আছে, নিজেদের সেই স্বপ্নটা বুনতে হবে। কারণ আমার মনে পড়ে, আমার বাবা মার চেয়ে আমারই বেশি ইচ্ছা ছিল ক্যাডেট কলেজে পড়ার। আমার বাবা মারও ইচ্ছা ছিল, বাট আমার আসলে একদম একদম মানে অদম্য ইচ্ছা যেটা বলে, সেটা ছিল ক্লাস 6 যখন আমি পড়তাম। তা আমার বিভিন্ন বড় ভাইদের দেখেছি ক্যাডেট কলেজে চান্স পেতে। ক্যাডেট কলেজ লাইফটা সম্পর্কে আমি ইউটিউবে একটু ভিডিও দেখতাম, দেখেই ভালো লাগতো। মনে হতো যে কেমন হতো আমি যদি ওই ওই আঙিনার মধ্যে যেতে পারি। ক্যাডেট কলেজ দেখবা যে বাইরে তো দেখো, ঢাকায় যারা থাকো দেখো যে খেলার একটা জায়গা নাই, খেলার মাঠ শেষ হয়ে যাচ্ছে। ক্যাডেট কলেজে কিন্তু তুমি কিন্তু কি বলে 4-5টা ফুটবল গ্রাউন্ড, 4-5টা বাস্কেটবল গ্রাউন্ড, ভলিবল গ্রাউন্ড, টেনিস কোর্ট সব পাচ্ছ, ইনডোর গেমস পাচ্ছ। মানে তুমি যদি মজা করতেও চাও তাও কিন্তু ক্যাডেট কলেজই বেস্ট। আমি এই কথাটাই বলবো, ঠিক আছে? সো ওই স্বপ্নটা নিজের মধ্যে বুনো, ভালো মতো নিজেকে শপথ করো, ভালো একদম প্রস্তুতি নেওয়ার, এফোর্ট দেওয়ার, হার্ড ওয়ার্ক করার। আর কোনো কোয়েশ্চেন থাকলে এখনই জানাও। ইনশাল্লাহ কালকে থেকে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয়ে যাবে, সবকিছু স্মুথ যাবে ইনশাল্লাহ, আশা করছি। হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? কোয়েশ্চেন প্রবাবলি নাই, কেউ হাত তুলেন নাই। সো আশা করছি হ্যাঁ, বলেন বলেন বলেন। এই মুহূর্তে আমার কাছে ফোনটা নাই, সো হাত হাত দেখতে পাবো না। বলো, কোয়েশ্চেন করে ফেলো। স্যার ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সনে কি একসাথে ক্লাস হবে? জি না, জিকে ক্লাস দেখো, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের ক্লাসটা আলাদা। কোন কোন সাবজেক্টটা বলো তো? দেখো, বাংলা ইংলিশ তো সবার সেম, তাই না? বাংলা এবং ইংলিশ এই দুইটা হলো কমন, এটা হলো ভার্সন ম্যাটার না, ঠিক আছে? আমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা মোস্টলি প্রবলেম ফেস করে জিকে ক্লাস এবং ম্যাথ ক্লাসে। আমরা কিন্তু এজন্য শুরু থেকেই ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের ক্লাসগুলো কিন্তু একদম আলাদা রাখবো, বুঝতে পেরেছো? সো এখানে তোমরা কিন্তু ইংলিশ ভার্সন ডেডিকেটেড ক্লাস পাবে জিকে এবং ম্যাথের উপরে। কারণ ম্যাথ তো একদম ইংলিশে লেখা আর একদম বাংলায় করা সেম না, তোমাদের অবশ্যই আলাদা ক্লাস প্রয়োজন। এই জন্য আমরা আলাদা ক্লাসই রেখেছি তোমাদের জন্য। ওকে, প্রশ্নের উত্তর পেয়েছেন? স্যার জি বলেন। 1 ঘন্টার মধ্যে কি বাংলা ভার্সন ইংরেজি ভার্সন দুইটা ক্লাসই হবে? না না, 1 ঘন্টার মধ্যে না, ইংলিশ ভার্সনের ক্লাসটাই আলাদা হবে একদম, ও ঠিক স্যার, আছে? ওদের ব্যাচটাই আলাদা। জি স্যার। ওকে, এইবার বলেন। স্যার আমাদের প্রত্যেক দিনে কোন কোন ক্লাস
সেটা রুটিনটা কি দিয়ে দিলে ভালো হয়? আচ্ছা, তুমি কি ব্যাচ গ্রুপে আছো? না ভাই, আমি ব্যাচ গ্রুপে মেবি আচ্ছা, নাই। তোমার নাম কি? গাজী মোহামিনাল আরশ। আচ্ছা আচ্ছা, তুমি আচ্ছা এখনো ব্যাচ গ্রুপে নাই। আচ্ছা, তোমাকে আমি ব্যাচ গ্রুপে যুক্ত করে দিব, তুমি হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু নক দিবা। আর হলো ব্যাচ গ্রুপের গ্রুপ ফটোটা আমাদের তোমাদের সুবিধার্থে হলো ব্যাচ রুটিনটা, যেটা উইকলি রুটিন, এটা হিসেবে দেওয়া। ইনশাল্লাহ তুমি সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে? গ্রুপ ফটোটা দেখলেই তুমি স্যার পেয়ে যাবে। জি বলেন। কোশ্চেন করে ফেলো, স্যার বলে ডাকলা যে। স্যার আমিও ব্যাচ গ্রুপে নেই। তোমার নাম কি? আসলে ব্যাচ গ্রুপে এখন অ্যাড করা হয়নি, তোমাদের কোনো গ্রুপেই অ্যাড করা হয়নি ভর্তির পর? এটা তো হওয়ার কথা না যদি। আচ্ছা আচ্ছা, বল তোমার নামটা একটু বলো কাইন্ডলি। স্যার আমার নাম আব্দুল্লাহ আল নূর। আব্দুল্লাহ আল নূর। আচ্ছা, তুমি যদি না থেকে থাকো, তুমি এখনই হোয়াটসঅ্যাপে আমাদের জানাও, ঠিক আছে? অথবা আমাদের নাম্বারে কল দাও, যে কোনো একটা নাম্বার, আমি নাম্বারটা লিখে দিচ্ছি। 09 হয় এই নাম্বারটাতেই কল দাও, ঠিক আছে? এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো অথবা জানাও। 01886411907, এই নাম্বারটা লিখে রাখো। যে কোনো প্রবলেমে সবসময় এই নাম্বারে যোগাযোগ করবে। আরেকটা ব্যাকআপ নাম্বার দিয়ে দিচ্ছি, এইটা হলো আরেকটা ব্যাকআপ নাম্বার, ঠিক আছে? যে কোনো সাপোর্টের জন্য সবসময় এই দুইটা নাম্বারে যোগাযোগ করে। প্রথমেই আগে কল দিবা না, না দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা গ্রুপে মেসেজ দিলেই কিন্তু সলিউশন পেয়ে যাবে। গ্রুপে প্রথমে মেসেজ দিবে, এরপরও যদি তোমরা রিপ্লাই না পাও, তখন তুমি নাম্বারে কল দিবে, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পারছেন। হ্যাঁ বলেন। আপনি আমাদের কোন বিষয়ে ক্লাস নেবেন? আমি সবসময় বাংলা এবং ইংরেজির ক্লাস নেই, এবং সবসময় তোমাদের বাংলা এবং ইংরেজিটা আমি কভার করব, বুঝেছো? ল্যাঙ্গুয়েজের যে দুইটা সাবজেক্ট, বাংলা এবং ইংরেজি, ভাষা হিসেবে কিভাবে সর্বোচ্চ ভালোভাবে শেখা যায়, ইনশাল্লাহ বাংলা ইংরেজি আমরা একসাথে মিলিয়ে, ঠিক আছে? সব একসাথে হবে না, বাংলা ক্লাস এবং ইংরেজি ক্লাস আলাদা হবে। তবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এমন ভাবে শেখাবো যে বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামার, এটা যেন তোমাদের আর জীবনে কখনো প্রবলেম না হয়। ওকে, তারপরে আর কি স্যার কোশ্চেন? জি বলেন। আমরা যে পরীক্ষা দিব এটা কোন গ্রুপে পাঠাবো? ও, পরীক্ষার বিষয়ে আমি আলাদা বলে দিব। পরীক্ষার আগে, নেক্সট যে সামনে যে পরীক্ষা আছে, ওইটার আগে তোমাদেরকে একটা আইডি দিয়ে দিব, ওই আইডিতে পাঠাতে হবে, সমস্যা নেই। এটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর মতো, এটা কোনো কমপ্লেক্স কিছু না। জি বলো। দিন পরীক্ষাটা হবে? পরীক্ষাটা যে হবে, পরীক্ষার খাতাটা কিভাবে দেখবেন? পরীক্ষার খাতাটা তো দেখলেই বুঝবা। পরীক্ষার খাতা যেভাবে দেখে, পরীক্ষার খাতা দাগিয়ে দাগিয়ে দেখা হবে, এবং পরীক্ষার খাতার নাম্বারও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কোথায় ভুল করেছে এগুলোও কিন্তু জানতে পারবে পার্সোনালি, ঠিক আছে? দেখো, আর আর কোনো কোশ্চেন বলো, কোনো সমস্যা নেই। স্যার কোনো নির্দিষ্ট দিন হচ্ছে যেদিন আমাদের পরীক্ষা? স্যার হ্যাঁ, সপ্তাহে নির্দিষ্ট দিন আছে, শনিবার সন্ধ্যার সময়, তোমার সন্ধ্যা 7টায় সবসময় তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে? আর তারপরে আরেকজন ডাকলেন, স্যার বলেন। স্যার আমাদের আইকিউ ক্লাসটা মানে কোন ক্লাসের সাথে হবে? আইকিউটা তোমাদের ম্যাথের সাথে ইন্টিগ্রেটেড থাকবে, ঠিক আছে? ম্যাথ এবং আইকিউ খুবই কানেক্টেড বিষয়, কিন্তু আইকিউ এর মধ্যে তোমরা সিরিজ পড়ো, তারপরে যে এই যে প্যাটার্নস পড়ো, সবগুলো কিন্তু, এগুলো কিন্তু ম্যাথের মধ্যেই তোমাদের কিছু খন্ড খন্ড পার্ট থাকবে, যেখানে তোমরা আইকিউটাও কভার করে ফেলবা। ওকে, এটা ম্যাথের সাথে যাবে আর কি, বুঝছো? স্যার জি বলেন। স্যার আমি হলো কি, আপনাদের 3টা গ্রুপ ছিল না স্যার? হ্যাঁ, একটা নোটিশ গ্রুপ, একটা ক্লাস ম্যাটেরিয়াল, আর একটা ব্যাচ গ্রুপ। স্যার ব্যাচ গ্রুপে যুক্ত নেই স্যার। ব্যাচ গ্রুপে যুক্ত নাই? আচ্ছা, তুমিও যারা যারা ব্যাচ গ্রুপে যুক্ত নাই বা যে কোনো গ্রুপে যুক্ত নাই, অবশ্যই হোয়াটসঅ্যাপ করেন, ঠিক আছে? এই নাম্বারে, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করেন, 01886411907। এই নাম্বারটা একটু ওকে স্যার, অবশ্যই থ্যাংক ইউ। সবাই হোয়াটসঅ্যাপ করেন, যারা যারা ব্যাচ গ্রুপে যুক্ত নাই সবাই। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আশা করি আমাদের ওরিয়েন্টেশনের যে পর্ব, আমাদের কিন্তু এখানে সমাপ্ত হচ্ছে। এরপরেও যদি কোশ্চেন থাকে, ব্যাচ গ্রুপে করো, গ্রুপে ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবে। এবং কালকে থেকে কিন্তু আমাদের রেগুলার ক্লাস শুরু হচ্ছে ঠিক 7:30টায়। তোমাদের ম্যাথ অথবা জিকে ক্লাস, এক এক ভার্সনে এক এক ক্লাস, ঠিক আছে? সবাই কিন্তু যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের এই যে আনন্ত স্যার এবং আকাশ স্যার কিন্তু কালকে অসাধারণ একটা ক্লাস নিবে। প্রথম দিন থেকে ক্লাস কখনো মিস করবে না, ক্লাস মিস করলে কিন্তু কনসেপ্ট মিস, ঠিক আছে?
অফলাইন কোচিং এ তোমাকে যেভাবে পড়ায় নাই, আমরা ঠিক তোমাকে সেভাবেই সহজ করে কনসেপ্টচুয়াল স্যার ভাবে অ্যাপ্লাইড হয়ে পড়বো। জি বলেন। স্যার কালকে কোন ক্লাস হবে? কালকে বললাম তো এক এক ভার্সনে এক এক ক্লাস, তুমি একটু গ্রুপের ব্যাচে দেখে নিবা যে কালকে প্রথম ক্লাসটা কি। বাংলা ভার্সনে প্রবাবলি ম্যাথ ক্লাস কালকে, আমি যদি ভুল না হই। ঠিক আছে, প্রথম ক্লাস হলো ম্যাথ ক্লাস, সেকেন্ড ক্লাস জিকে ক্লাস, ম্যাথ এবং জিকে ক্লাস কালকে। বুঝতে পারছেন? জি 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 স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে খুব দ্রুত আমার সাথে। আমার সাথে বাংলা এবং ইংরেজি দুই ক্লাসেই দেখা হবে, এবং আমি তোমাদের মনে হয় সবচেয়ে লং টাইম টিচার থাকবো, কারণ আমি তোমাদের দুই সাবজেক্ট কভার করব। হোপফুলি খুব ভালো মতো আমরা শেষ করব এই প্রিপারেশনটা। শোনো, এটা জাস্ট কিন্তু একটা কি বলে কোচিং না, এটা তোমাদের স্বপ্ন পূরণের একটা অধ্যায়। এই সময়টা যেন তুমি মনে রাখো। এই যে আকাশ স্যার বললো না যে 6 এ যা পড়ছে এখনো মনে আছে তার, 7, 8, 9, 10 কি পড়ছি মনে নাই, আমার নিজেরও। ঠিক আছে, 6 এর পড়া মনে আছে। তাহলে ভাবো যে আসলে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য আমরা আমরা আসলে কিরকম পরিশ্রম করছিলাম ওই টাইমে। সো ইফ ইউ ক্যান ডু ইট, ইউ উইল গেট ইট। ঠিক আছে, এটা মনে রাখবা যে তুমি যদি এটা করতে পারো, তুমিও এটা পাবা ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। যে কোনো প্রশ্ন ব্যাচ গ্রুপে মেসেজ করে জানাতে পারো, অথবা আমাদের এই নাম্বারগুলোতে তুমি কল দিতে পারো যখন তখন। ঠিক আছে, আর আরেকটা বিষয় ফাইনালি বলে দেই, কালকে ক্লাস সবাই যেন 100% যেন প্রেজেন্ট থাকো। অ্যাবসেন্ট থাকলে, লং টাইম অ্যাবসেন্ট থাকলে কিন্তু রেকর্ড ক্লাস দেওয়া হবে না। ঠিক আছে, এটা হলো পানিশমেন্ট। ক্লাস না করলে রেকর্ড ক্লাস কিন্তু পাবা না, যদি যুক্তিগত কারণ ছাড়া ক্লাস না, মানে ইচ্ছা করে গ্যাপ মারো। ওকে, এবং আমি তোমাদের সকল কিছুর ইনশাল্লাহ কোঅর্ডিনেটর হিসেবে আছি, যে কোনো প্রবলেমে পাশে পাবা। আরেকটা বিষয় হলো, এই তো শেষ। ঠিক আছে, কালকে দেখা হবে। কালকে আমার সাথে দেখা না হলেও পরশুদিন হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, পড়াশোনা করো, সব পড়া গুছিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা এক মিনিট আসসালামু আলাইকুম স্যার। কারো কোয়েশ্চেন থাকলে থেকে যাও, কোয়েশ্চেনটা করো। কারো কি কোয়েশ্চেন আছে? কেউ কি কোয়েশ্চেন করেছো? কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লাসটা এন্ড করে দিব। স্যার জি বলো। স্যার আমরা এই রেকর্ডটা কোথায় পাবো? রেকর্ডটা রেকর্ডটা তো বলেছি যে আমি ইয়ে করে দিব, কি বলে প্লেলিস্টের লিংক দিয়ে দিব। এই যে বললাম যে স্যার এই লিঙ্ক ক্লাস, স্যার এই লিঙ্কটা কবে দিবেন? এই লিংকটা আজকেই দিয়ে দেবো। আজকের এই রেকর্ডটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আপলোড করতে যত সময় লাগে, ঠিক আছে, ইউটিউবে আপলোড করে তোমাদের লিংকটা দিয়ে দিব। ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, বাই বাই, টাটা, বাই।